জি স্যার। মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আমাদের জন্য করি এরকম। এত স্বপ্ন দেখে আপনাদেরকে নিয়ে এত কথা বলি, এত ভাবে বুঝাই, তারপর আপনারা বুঝেন না। কি করবো আমি, কি করলে বুঝবেন আপনারা? এটা কে নতুন কে জয়েন করলো এটা? স্যার জাহিদ হাসান। জি, জাহিদ হাসান স্যার। ওর নাম কি দেয়া? জাহিদ হাসান দেওয়া তো স্যার। আমি এটা কি লেখা, মাইনার না কি লেখা এটা? স্যার জোনাথন মাইনার। এটা কে? পলাশ ভাই অন্য পেজ যায় না, শুধু হোমের মধ্যে স্যার 15টা পোস্ট করতে বলছে, মানে প্রোডাক্ট অ্যাড করতে বলছে, অন্যান্য পেজ করতে পারবেন না। আচ্ছা, আগে এটা কে? উনি এত লেট করে ক্লাসে আসলো কেন? ভাই ফুল শপের ওখানে আছে ভাই প্রোডাক্ট থেকে অল প্রোডাক্ট দেখেন, অল। হ্যাঁ ফুল শপ, ফুল শপ। 15টা প্রোডাক্ট অ্যাড করতে বলছিল স্যার। এটা কে তো করছে? এটা হচ্ছে আপেল এত লেট কেন? প্রণব সরকার। আপেল? শীতল সরকার শুধুমাত্র লোগো অ্যাড করছে আর প্রোডাক্ট অ্যাড করছে 10টা। জুনায়েদ আহমেদ সাকিব? জাহিদ হাসান স্যার, জাহিদ হাসান সাকিব। জাহিদ হাসান সাকিব উনি কি পুরাতন? স্যার আমি পুরাতনই, মানে আমি ইয়াতে দেখলাম যে লিংক পাইনি, হোয়াটসঅ্যাপে দেখলাম যে লিংক নেই, পরে অন্য যে আগে লিংক দেওয়া ছিল সেই লিংকে আমি ক্লিক করে ঢুকে পড়লাম। আপনি আগের ক্লাসগুলো করছেন? করেছিলাম স্যার, মাঝে 2-3 দিন 2টা ক্লাস মিস হয়ে যায়, তখন করতে পারিনি। কেন 2টা ক্লাস করেন নাই কেন? স্যার আমি খুব প্রবলেমে ছিলাম, যার কারণে করতে পারিনি। এখন থেকে রেগুলার ক্লাস করবেন? জি স্যার। ইটস ওকে। আর ক্লাসে রাইট টাইমে আসবেন, জাস্ট 2টা ক্লাসে আসবেন, রাইট টাইমে ক্লাসে আসবেন। স্যার আপনি এই প্রোডাক্টগুলো অ্যাড করছে স্যার, আপনি একটু দেখবেন। আচ্ছা, হ্যাঁ দেখতেছি আমি। হ্যাঁ বলেছিলেন যে মানে ক্লাসের আগে 2টার আগেই লিংক দেওয়া হবে। হ্যাঁ, আমি লিংকের জন্য ওয়েট করতেছিলাম যে হোয়াটসঅ্যাপে লিংক দিলেই ঢুকে যাবো, তাই দেখতেছি যে লিংক নেই আর কি, ওই জন্য আর কি দেরি হয়ে গেল। ইটস ওকে। আজকে লিংকটা দেন। আজকে আমি ক্লাসে ঢুকতে একটু লেট হয়ে গেছে আজকে ক্লাসে, মানে জাস্ট 9টে ঢুকে গেছি, দিতে ভুলে গেছি। ওই জন্য আমারও দেরি হয়ে গেছে। আমি রেডি ছিলাম হোয়াটসঅ্যাপে, তো দেখছি যে লিংক নেই আর কি। আপনি লিংকগুলো কি আপনারা সেভ করে রাখেন না? সেভ করা আছে স্যার, এখন দেখা গেল যে আপনি বলে দিবেন, তো ওই জন্য আমি ওয়েট করতেছিলাম যে আপনি দেরি করে ঢুকতেছেন নাকি স্যার। আপনারা হচ্ছে নিজেদের ক্রোমের মধ্যে একটা ফোল্ডার করে ওইখানে রেখে দিবেন, HSL RAM বা আপনাদের যে এই বেচের নামটা লিখে ওটার ভিতর লিংকটা রেখে দিবেন, তাহলে তো কত সুন্দর একটা কাজ হয়ে গেল। তাহলে যে কোনো সময় আপনার ক্লাসের টাইমে শুধু ঢুকে লিংকে ক্লিক করে ঢুকবেন, কারণ এক লিংকে তো প্রতিদিন ক্লাস হয়। জি স্যার, জি স্যার। সবাই সেভ করে রাখবেন লিংকটা। আচ্ছা, শোনা যাচ্ছে না? কথা শোনা যায় না? জি স্যার। কথা ক্লিয়ার শোনা যায় তো স্যার?
শোনা যায় তো। এখন শুনছে কে যেন কি বললো ওইটা শুনি নাই, আস্তে করে কে যেন কি বলছিল। স্যার আমি বলছিলাম যে বুকমার্ক করে রাখছি ওই যে আপেল ভাইয়ের কথা শোনা যায় না, আপেল ভাইয়ের। হ্যাঁ আমার লিঙ্কটা একটু দিতে ভুল হয়েছে, ডাইরেক্ট প্রোডাক্ট পেজে নিয়ে দিচ্ছে হোমে বা ফুলশপে। হ্যাঁ সমস্যা নেই। আজকে কিন্তু হ্যাঁ কাউসার স্যার আপনাদের জন্য কিছু অ্যাসাইনমেন্ট রেডি করছে, আপনাদের ফাইবার স্পেশাল অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্ট যিনি পুরা না করবেন ওনাকে যে ফাইবার অ্যাকাউন্ট খোলা হবে ওই ক্লাসটা ওনাকে দেখতে দেওয়া হবে না, ক্লাসে ওনাকে অ্যাটেন্ড করতে দেওয়া হবে না। স্যার আমাদের একটা সমস্যা আসলো স্যার। কি সমস্যা? স্যার আমি ওই আম্মুকে নিয়ে আজকে রাতে ঢাকায় যাব, আবার শনিবার ক্লাস আছে বলে আমি আম্মুকে ঢাকায় দিয়ে ও রাতেই আসবো। আমার তো ল্যাপটপ না স্যার, আমার কম্পিউটার। আমার দিকটা কি করা যায় স্যার? কবে আসবেন? স্যার শনিবার ক্লাস বলে স্যার আমি খালি আম্মুকে দিয়ে ওই দিন রাতেই চলে আসবো। আম্মু একা জার্নি করতে পারে না তো। আচ্ছা ধরেন আমাদের আগামী ক্লাস কবে? শনিবার। শনিবার স্যার। ওকে সমস্যা নেই, শনিবার আসেন, কারণ শনিবার হচ্ছে আমাদের, আমি শুধু আপনাদের এক্সাম নিব শনিবার, সবার এক্সাম নিব। ওকে স্যার। শনিবারে ক্লাসটা হচ্ছে আমি কিছুই বলবো না, বার যদি কাউকে আমি ক্লাসে না পাই তাহলে কিন্তু ওনাকে ডাইরেক্ট আমি থেকে বাদ দিব। মানে আপনার যে একটা মার্ক থাকবে, মানে যারা ল্যাপটপ পাবেন মানে সবার জন্য কি আমার নিজে থেকে এটা কে কার কাছে কার আন্ডারে থাকবে বলেন তো? ল্যাপটপটা যে আপনারা পাবেন, দুইজন ল্যাপটপ পাবেন, এটা কে দিবে, কে ডিসাইড করে দিবে? অবশ্যই আমি ডিসাইড করে দিব। আমি যাকে দেখবো ঠিকঠাক ভাবে ক্লাস করতেছেন, ঠিকঠাক ভাবে ক্লাস আসতেছেন, অ্যাসাইনমেন্ট দিচ্ছেন, আমি কিন্তু ওনাদেরকে দিব। আমি যার নাম ওদেরকে বলে দিব, ওরা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করবে না। আমি যার নাম বলবো ওই দুইজনে কিন্তু পাবেন, ল্যাপটপ পাবেন। এজন্য বি কেয়ারফুল। জি স্যার। আমি স্যার শুক্রবার নাইটের মধ্যেই চলে আসবো স্যার। আজকে আমরা কতজন ক্লাস করতেছি? 24 জন। আমি যেন ক্লাস শেষে মানে এটা 6টার সময় আমি যেন 24 জনকে দেখতে পাই, আমি যেন 24 জনকে দেখতে পাই। জি স্যার। আমি যাই কিছু বলি, আমি গল্প করি বা বসে থাকি, তারপর আমি লাস্ট পর্যন্ত 24 জনকে দেখতে চাই। আজকে কত তারিখ? আজকে আমাদের ক্লাস নাম্বার কত? 8 নাম্বার স্যার। আজকে হচ্ছে 16 তারিখ। এটা কার অ্যাসাইনমেন্ট? স্যার আমার আবু রায়হান। এটা কি লুঙ্গি? জি স্যার লুঙ্গি। লুঙ্গি বিক্রি করেন নাকি? দিলাম স্যার, প্রোডাক্ট তো প্রোডাক্টই। স্যার আমিও লুঙ্গি দিছি স্যার আমার ওয়েবসাইট। দেখি শাড়ি ক্যাটাগরি অ্যাড করছেন এভাবে নাকি? ক্যাটাগরি অ্যাড করছিলেন? জি স্যার। একটা ক্যাটাগরির ভিতরে তারপর এগুলো রাখছেন, তাই তো? জি স্যার। জি জি স্যার। ওকে, অনেক সুন্দর কাজ করছেন। আপনারা পারবেন একটা সব দিতে, বা দারাসে যদি আপনাদের জব হয় মাসে 1 লাখ টাকা স্যালারি, পারবেন? অবশ্যই স্যার। কি দরকার আমরা আরেকজনের আন্ডারে কাজ করব? আমরা নিজেরাই দারাজের মতো একটা খুলে ফেলব।
হ্যাবে দেখি প্রমোশনাল কোড, এটা কার? স্যার কুপন কোড আমার স্যার, রায়হান। রেহানের? আচ্ছা সমস্যা নেই। মানে স্যার অ্যাপ্লাই করে দেখাইছি আর কি যে কাজ ওকে করে। ওকে সমস্যা নেই, সুন্দর হচ্ছে, যাই দেখান আমার ভালো লাগে। আপনারা যদি একটু কাজ করেন, যদি হেডারের ডিজাইনটা চেঞ্জ করেন, তারপর আমার কাছে ভালো লাগে যে আপনারা আমার কথা শুনতেছেন। আমি তো বললাম আমি আপনাদেরকে নিয়ে খুবই আশাবাদী, আপনাদেরকে নিয়ে। কি রে ভিতরে কেন রে? কি হচ্ছিস? এই বেবি করে কি করছে রে উই? We print what কি কাজ করে উই? you want. বোতল নিয়ে খেলানি শুরু করছে ছোট ফুলানের মতো, পানি খাইতেছে। বালিশ টালিশ নিয়ে 250 টাকা মাত্র। আমি বালিশগুলো তুলেন তো। গরিব টি শার্ট চুটার দাম বালিশগুলো তুলেন তো আমি। স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ আসছে স্যার, ব্যাপারটা বুঝলাম না স্যার। কে দিছে? জন কয়েক ক্যাশ দিয়ে একটা ইয়ে আসছে স্যার, কিসের? শিপন রয় দিছে, স্টার্ট মেকিং মানি ফ্রম। আচ্ছা আপনারা এগুলো কি শুরু করছেন? এইটার পিছনে কেন টাইম ওয়েস্ট করতেছেন আপনারা? শিপন রয় তো আপনি দেখেছেন 307 এর, আপনারা কি এটা দেখছেন? এটা দেখে বলতেছেন যে বুঝতে পারলেন না? স্যার এটা ফালতু একটা জিনিস স্যার, এই জন্য ফালতু একটা জিনিস মানে চরম, মানে এইটা না। জি স্যার। আমার মাঝে মাঝে দেখতেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই যে কিছুদিন আগে একজন এলিমেন্টারি একটা শেয়ার করতে বলছিলেন, এগুলো কি ফালতু জিনিস না? জি স্যার, এগুলাতে অনেক খালি টাইম নষ্ট হয়, টাকার তো কোনো কাম টাইম নেই। ওয়েস্ট মানে ফালতু। স্যার এইগুলা প্রফেশনালিজম দিয়ে ফাইবারে কাজ হয় না। ফাইবারে কেন, কোনো জায়গাতেই কাজ হবে না। আজকে আমরা দেখবো হচ্ছে, আজকে আমরা কি দেখবো বলছিলাম বলেন তো? স্যার এলিমেন্টারি কথা বলছিলেন স্যার। আজকে আমি এলিমেন্টর দিয়ে ডিজাইন করব। আচ্ছা এলিমেন্টর নিয়ে একটু কথা বলা যাক। এলিমেন্টরটা হচ্ছে, এলিমেন্টর পেজ বিল্ডারটা বর্তমানে স্যার আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল। করে ফেলেন স্যার ওই যে আগে যে dendevar.com ওই যে সাইটটাতে denverdorian.com, জি স্যার ওইটাতে অ্যাবাউট মিতে একটা অপশন আছে, কন্টাক্ট মি, সেখানে ওই যে বাটনের মতো থাকে, প্লাস চিহ্ন দেওয়া থাকে, মানে ক্লিক করলে টেক্সটটা একটু বড় হয়। ওই অপশনটার নাম কি স্যার? ওটা কি আপনি কাজ করতে গেছিলেন? ওটা নিয়ে এডিটে ক্লিক করছিলেন? এডিটে স্যার ক্লিক করলে অবশ্যই এই সাইডের নামটা দেয়া ছিল। না স্যার ওটা ইন্সপেক্টে আমি ক্লিক করি নাই। মানে ইন্সপেক্টে কেন? আপনি যখন ওইটা এডিটে ক্লিক করছেন তখন তো মানে সাইডে যে মানে অপশনটা ডিজাইন করার ওইখানে তো অবশ্যই নামটা আসছে, যেটা কি কাজ। যেমন গ্যালারিতে কাজ করলে গ্যালারি আসে, ইমেজে ক্লিক করলে ইমেজ আসে, ওটা একটা নাম আসছিল না? টগল বার ওইটা, হ্যাঁ টগল বার স্যার এটা। জি স্যার ওই নামটাই জানতাম না কি একে। হোয়াটসঅ্যাপে মেসেজ দিছি স্যার, দেখিনি। সেজন্য তো যেই সাইট নিয়ে কাজ করবেন ওই সাইটে ক্লিক করলে উপর দেখবেন লেখা থাকে এটা কি সাইট নিয়ে কাজ করতেছেন, যাতে পরবর্তীতে আপনি আবার এই সাইটে কোনো সময় যদি করতে চান তাহলে ওই সাইটে গিয়ে করতে পারেন। ঠিক আছে। সমস্যা না, আমরা আস্তে আস্তে সবকিছু শিখতে পারবো। মানে আমরা তো লাভদার কাজ করতে পারবো না, একটু ট্রাই করতে হবে, একটু বুঝে শুনে কাজ করতে হবে, তাহলে হবে। আমরা আগামী ক্লাসের পরের ক্লাসে মার্কেট প্লেসে নিয়ে যাবো, 2 দিনের ভিতরে ইনশাআল্লাহ 2-3 জন কাজ পেয়ে যাবো ইনশাআল্লাহ স্যার। তাই স্যার আমার কাজ পাবো? হ্যাঁ আমার কাজ পাবো স্যার? কেন পাবেন না? আশা ছাড়বেন না।
আজকে অ্যাসাইনমেন্ট জমা দিছেন আগে জিজ্ঞেস করে নি। হ্যাঁ স্যার। দেন নাই? তাহলে কাজ পাবেন না। ও দিছেন? তাহলে কাজ পাবেন। স্যার আমি তো একটা বিশাল ঝামেলায় পড়ে গেছি। কি? মানে ফাইবারে কে একজন আমাকে $15 একটা অর্ডার দিয়ে চলে গেছে, কোনো এসএমএস দেয়নি, কোনো মানে কি করব কিছুই জানি না। মানে কি কাজটা দিয়ে গেছে সেটাও বলে নাই। আমি কাল রাত থেকে এসএমএস দিয়ে যাচ্ছি, তার কোনো অ্যাক্টিভিটি নাই, সে কোনো রিপ্লাই দেয় না, কিছু না। কি করব বুঝতেছি না। আমার কি হয়েছে এটা জানেন? আমি 1 মাস যাবত শুনেন আমার কথা, আমি 1 মাস যাবত আমার ফাইবারে ঢুকি না। এখন আমি কালকে হঠাৎ করে স্টুডেন্টদেরকে দেখানোর জন্য একটু ফাইবারে ঢুকছি, ঢুকে দেখি এক ক্লায়েন্ট আমাকে $350 একটা কাজ দিয়ে রাখছে। অথচ আমি কিছু জানি না, ঢুকেও না। আমাকে আবার কি কাজ করতে হবে, কন্টেন্ট সহ প্লাস ওয়েবসাইটে কি করতে হবে সেটা সহ দিয়ে রাখছে, অথচ আমি দেখি নাই। আমাকে তো কিছুই দেয়নি, আমি উল্টা জিজ্ঞেস করছি, তারপরও কিছু বলে নাই। মানে অফলাইন আর কি, সে অর্ডার দিয়ে রেখে চলে গেছে। অর্ডার দেওয়ার আগে যে এসএমএসটা দেয়, একদিনের অর্ডার $15 বেসিক প্ল্যানটা আমার দিয়ে চলে গেছে। তো এখন কি করবেন? আপনি একটা কাজ করবেন, সেই কাজটা জানেন কি, উনি যদি কোনো কিছু না দেয় বা কোনো কিছু না বলে আপনাকে অর্ডারটা করছে না, আপনি যে কোনো একটা স্ক্রিনশট নিয়ে ওনাকে হচ্ছে আপনার কাজটা সাবমিট করে দেবেন। তা নাহলে কিন্তু আবার যদি কাজ না করেন তাহলে কিন্তু এটা ক্যান্সেল হয়ে চলে যাবে। আপনি কি করবেন, একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার কমপ্লিট দিয়ে দিবেন। এখন অ্যাক্টিভ করুক আর না করুক ওটা ওর ব্যাপার। আচ্ছা পরে যদি সে হচ্ছে ইয়ে করে, তাহলে হচ্ছে রিভিশন দিলে কাজটা করে দেওয়া যাবে, ওটা তো সমস্যা হয় না। সমস্যা হবে না। একটা ভালো বুদ্ধি, থ্যাংক ইউ। কারণ আপনি যদি এটা না করেন, আপনি যদি না দেন কিছু, তাহলে হচ্ছে আপনার কাজটা ক্যান্সেলিং এ চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি ওই ভয়টাই পাচ্ছিলাম যে এখন পর্যন্ত মানে আমার সবগুলো কাজে 5 স্টার, এইটা যদি ক্যান্সেল হয় আমার গিগের র‍্যাঙ্কিং শেষ। সেই জন্য বলতেছি আপনি একদম ডাইরেক্ট ওনাকে দিয়ে অর্ডার কমপ্লিট দিয়ে দিবেন। তারপর উনি যদি বলে আমার অর্ডার কিভাবে কমপ্লিট হলো, আপনি আমাকে কিছু দিচ্ছেন, তখন উনি অবশ্যই আপনাকে মেসেজ দিবে। যখন ওনার ওইখানে যাবে যে অর্ডার কমপ্লিট হয়ে গেছে, তখন আপনার অ্যাকাউন্টে অটোমেটিক টাকাটা চলে আসবে, কিছুই করতে হবে না। সেটা তো যাবে অবশ্যই। তাহলে আপনার কোনো টেনশন নেই, টেনশন না। এখন আপনাকে প্রেসার দিচ্ছে, উল্টা প্রেসারটা আপনি দিয়ে দিবেন। কারণ কি কিভাবে হ্যান্ডেল করতে হয় এটা আমার ভালোভাবেই জানা। অনেক এর আগে একজন এরকম করছিল, পরে মানে এর আগে একটা ক্লায়েন্ট এরকম করছিল, হুট করে এসএমএস দিয়ে গেছে, ওইভাবে অর্ডার দিয়ে রেখে চলে গেছে। পরে হচ্ছে ও যে একটা ওয়েবসাইট বানাবে, ও শুধুমাত্র ডোমেইন কিনছে গোড্যাডি থেকে, হোস্টিং কেনেনি। এইটা নিয়ে ওর সাথে আমার তুমুল ঝগড়া, মানে রীতিমতো আমরা ফাইবার সাপোর্টে চলে গেছি যে হোস্টিং ছাড়া আমি ওয়েবসাইট করব কিভাবে। ও বলতেছে না হবে হবে হবে। মানে গোড্যাডির হচ্ছে ডোমেইনের সাথে একটা বিল্ডার থাকে আলাদা, শুধু হচ্ছে মানে বেসিক ওখানের ওই কয়েকটা থিম দেয়া থাকে খুবই বেসিক, ওইগুলো দিয়ে করার জন্য। এখন ওইগুলো দিয়ে তো আর আমরা ওখানে তো আর ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যাবে না বা কাস্টম কোনো ওয়েবসাইট করা যাবে না। এইটা নিয়ে ঝামেলা হয়েছিল। পরে রীতিমতো ফাইবার সাপোর্টে পর্যন্ত চলে গেছি। পরে ও আমাকে 2 দিন পরে এসএমএস দিয়ে বলতেছে না তুমি ঠিক ছিলা। মানে ওকে আমি গোড্যাডির সাথে কথা বলতে বলছি, ও তারপরও আমার সাথে ঝগড়া করে। পরে 2 দিন পরে ও গোড্যাডির সাথে কথা বলছে, তারপরে বলছে যে না আসলে আপনারই ভুল আছে, হোস্টিং তো লাগবে, হোস্টিং ছাড়া কিভাবে ওয়েবসাইট হবে। সেটাই, হোস্টিং ছাড়া আপনি লগইন করবেন কিভাবে। পরে হচ্ছে ওটা সলভ হয়েছে এইভাবে। মানে কিছু ক্লায়েন্ট থাকে এরকম, মানে কিছু বোঝে না। আমি তো বললাম যে মানে অনেক ক্লায়েন্টের সম্মুখীন হবেন। অনেক ক্লায়েন্ট বলতে কেমন, মানে কিছু ক্লায়েন্ট আছে যে ওই দেখাবে যে খুব মানে খুব বাপসাপ, যে উনি হচ্ছে সবকিছু জানে, সবকিছু পারে, এই সেই। মনিরুজ্জামান কি 2 বেসে ক্লাস করে? আমার কাছে মনিরুজ্জামান 2 বেসে ক্লাস করে না স্যার, এক বেসে ক্লাস করি। আপনার মনে হয় যে আপনি মেবি আমার 308 বা 309 এ ক্লাস করেন? কিভাবে আপনার মনে হলো? কনফিউশনটা কোথায়? কারণ আপনাকে আমি রেগুলার ক্লাস দেখি। রেগুলার থাকবো না ক্লাসে? আপনি তো বলছেন মানে রেগুলার বলতে আমি কালকেও মেবি আপনাকে ক্লাসে দেখছি। এটা স্যার আপনার ভালোবাসা স্যার।
আসলে আমি একখানে ক্লাস করি, এখানে ক্লাস করি না, মানে আমি মানে আপনার মনের ভিতর ঢুকে গেছি তো সেজন্য আমার সবখানে দেখতে পাই। না আসলে আমি আগের বেসে কালকে যখন ক্লাস নিচ্ছি আমার মনে হচ্ছে কালকে আগামী বেসে আপনি 308 নয়তো 309 দুই বেসে এক বেসে ছিলেন। আর মনিরুজ্জামান ভাই মানুষটাই এমন, সবার মানে মনের ভিতরে ঢুকে যায়। না ভাই মনের ভিতর ঢুকে না, মানে আমার কথা মানে ক্যারাটারা তো সেই জন্য সবার মানে মনে থাকে, স্যারেরও মনে থাকছে অবশ্যই। আচ্ছা 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 স্যার হোয়াটসঅ্যাপে কাউসার স্যার একটা মেসেজ দিছে, আপনি কি দেখছেন? আপনাদের হোয়াটসঅ্যাপে জি স্যার, গ্রুপ। ওই দেখি ওইটা হচ্ছে ওই যে অ্যাসাইনমেন্টটা নিয়ে, ওই যে অ্যাসাইনমেন্টটা 307 যেটা দিবে ওটা। জি স্যার, জি স্যার। এটা কি আপনাদের যাদের অ্যাসাইনমেন্ট এখনো ক্লিয়ার হয়নি নেক্সট হ্যাঁ। ক্লাসের আগে সবাই অ্যাসাইনমেন্ট ক্লিয়ার করুন। অ্যাসাইনমেন্ট কি দিয়েছিল? স্যার দিয়েছিল আমাদের assignment? সম্পূর্ণ যা অ্যাসাইনমেন্ট আছে আমরা করছিলাম, কিন্তু কোনো কোনো অ্যাসাইনমেন্ট ভিডিও না করে আবার ডিলিট করে দিয়েছি। সেটার ক্ষেত্রে কি হবে স্যার? ওটা আমার জানার বিষয়। না 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 ওইটা না, ওইটা না, স্যার তো কোনো অ্যাসাইনমেন্ট দেননি এখনো। স্যার অ্যাসাইনমেন্ট দেন আমি আজকে দিয়ে দিচ্ছি, ওয়েট। ও, অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দিচ্ছি, ওয়েট করেন 1 মিনিট। আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে আগামী ক্লাসের জন্য, এটা আমি কিন্তু করি না, এটা কিন্তু কাউসার স্যার নিজে করছে, দেখাচ্ছি আপনাদের। আচ্ছা আপনার কোথায় দেব? আচ্ছা এইখানে দিয়ে দিচ্ছি, চ্যাটের মধ্যে দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আমি তো ভালো আছি, আপনি এত লেট কেন সেটা বলেন আগে। স্যার আমার জ্বর আসছে। জ্বর আসছে তো এতক্ষণ পরে কিভাবে আসলেন 42 মিনিট পর? স্যার মানে ভালো লাগছিল না তো স্যার, মানে মোবাইলটা নিতে পারতেছি। আচ্ছা আর আপনাদের অ্যাসাইনমেন্টটা কিন্তু এখন দিচ্ছি না, অ্যাসাইনমেন্টটা ক্লাসের শেষের দিকে দিব। স্যার একটা কথা ছিল আপনার সাথে। ঠিক আছে। বলেন। স্যার হচ্ছে আমাকে একটু কালকে মনে করাই দিন, একটু মনে করাই দিন কিন্তু আমাকে। ওকে স্যার, ওকে। জি বলেন, বলেন। স্যার হচ্ছে কালকে এলইডিবি থেকে কল দিয়েছিল আমাকে স্যার, হ্যাঁ যে আপনি বললেন না যে মানে আবার নতুন করে ইয়া করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, তো ওই জন্য স্যার কল দিয়েছিল যে আমাকে আবার নতুন ভাবে শেখানোর জন্য আর কি। ওরা কল দিচ্ছে, নতুন ব্যাচ খুলছে তো তাই। তারপর তো ওখানে জয়েন হইতে বলতেছে। তখন আপনি বলেন যে আমি এক জায়গায় ক্লাস করতেছি অলরেডি। বললাম স্যার, বলতেছে এখানে নতুন করে শুরু হচ্ছে তো আপনি চাইলে করতে পারেন। না চাইলে বলতে আপনি এখানে করতেছেন, আবার ওইখানে কেন যাবেন? জি স্যার, ওইটাই আমি আপনার সাথে এই বিষয়ে কথা বলার জন্য আপনাকে কালকে মেসেজ দিছিলাম, কলও দিছিলাম স্যার। আপনার ফোন বন্ধ ছিল মানে হয়তো। কালকে আমি একটু নেটওয়ার্কের বাইরে ছিলাম। স্যার আমি একটা কথা বলি। জি বলেন। আমার কথায় তো আউলি আউলি না, কিছু মনে করি না। আচ্ছা হ্যালো, জি বলেন, শুনতেছি। ওই যে ক্লায়েন্টরা বলেন না যে আমাকে 100টা প্রোডাক্ট অ্যাড করে দেন, আসলে এখানে কি প্রতিটা প্রোডাক্ট আলাদা আলাদা ভাবে শুধু অ্যাড করবো নাকি 100টা প্রোডাক্ট একসঙ্গে অ্যাড করার কোনো ওয়ে আছে? একটা করে প্রোডাক্ট এর মধ্যে অ্যাড করতে যেতে তো অনেক সময় লাগবে, তাই না? শুনেন, আমি এটার সিস্টেমটা হচ্ছে আপনাকে যদি বলা হয় যে আপনি অন্য একটা জায়গা থেকে প্রোডাক্ট অ্যাড করে দেন, অন্য একটা জায়গা থেকে, যেমন এই যে ধরেন আপনার প্রোডাক্ট গুলো এর মধ্যে আছে, ওটা তো হচ্ছে ড্রপ শিপিং ওয়েবসাইটের মধ্যে চলে যায়, অ্যাড করে দিলে। আর আপনি এখানে তো মনে করেন সরাসরি অ্যাড করবো না সাইটে প্রোডাক্ট 100টা প্রোডাক্ট, এটাকে আমি সিঙ্গেল অ্যাড করবো নাকি কোনো গ্রুপ অনুযায়ী অ্যাড করার কোনো ওয়ে আছে সেটা জিজ্ঞেস। আপনাকে এটা একটা একটা করে অ্যাড করতে হবে, একটা একটা করে। তাহলে তো 100টা প্রোডাক্ট অ্যাড করতে অনেক সময় লাগবে। আর 100টা প্রোডাক্ট অ্যাড করার জন্য ক্লায়েন্ট কয় ডলার দিবে? হ্যাঁ ক্লায়েন্ট মিনিমাম $100 দিবে। 25-30 তো বাজেট। হ্যাঁ মনিরুজ্জামান ভাই, ক্লায়েন্ট নরমালি এইভাবে 100-150 প্রোডাক্ট অ্যাড করতে বলে না নরমালি। যদি বলে তার জন্য এক্সট্রা পে করবে, সমস্যা নাই ভাই কিছুদিন আগে ওইরকমটা কাজই করছি, 100টা প্রোডাক্ট অ্যাড করা লাগছে, ঠিক আছে? সেই জন্য জিজ্ঞেস করলাম কত ডলার দিছিল। 100টা প্রোডাক্ট অ্যাড করার কত 50-60 এরকম। তাহলে যে আমি অ্যাড করিনি, আমার ভাই অ্যাড করছে তো তা ধরেন আচ্ছা ধরেন যদি $60 দেওয়া হয় তাহলে $60 কত আসতেছে? তাহলে মনে হয় যে একটা প্রোডাক্ট অ্যাড করতে আমাদের কত মিনিট লাগে? হাইস্ট গেলে 5 মিনিট, এর বেশি লাগবে স্যার ইমেজগুলো আনতে একটু বেশি কষ্ট হয় স্যার।
হ্যাঁ 5 মিনিট করে লাগলে তো মনে করেন যে 100টা প্রোডাক্ট হুম, কতক্ষণ লাগতে বলবো, অনেক সময় লাগবে। একটু তো লাগবে, কারণ $60 তো আর এইভাবে দিয়ে যাবে না। অবশ্য এইটা $60 বিষয়ে আমি টাকা। ভাইকে আমার বললাম যে আসলে 100টা প্রোডাক্ট অ্যাড করতে অনেক সময়ের ব্যাপার। সে বলতেছে না না, 100টা প্রোডাক্ট অ্যাড করা আধা ঘন্টার ব্যাপার না। কিভাবে সম্ভব? ও বলে যে একটা নাকি এক্সেল শিট বানায়, ওইখানে 100টা প্রোডাক্ট নাকি একসঙ্গে অ্যাড করি, সাবমিট দিলে অটোমেটিক সবগুলো অ্যাড হয়ে যায়। আসলে এক্সেলটা দেওয়া এক্সেল যায়। শিটটা তৈরি করার বিষয়টা আমি বলতেছিলাম, তৈরি এক্সেল করার শিট বিষয়টা আপনি বলতে শিখাই দেন। ওই যে আপনার হচ্ছে ওই যে ওয়ার্ডপ্রেস থেকে সিএসভি ফাইল। ব্যাকআপ নেওয়া যায় না প্রোডাক্টের, প্রোডাক্ট গুলা এক্সপোর্ট করলে যেরকম ফাইল হয় না, হ্যাঁ হ্যাঁ, ওইরকম ভাবে আপনার হচ্ছে একটা ফাইল বানাইতে হবে, বানায় ওটা জি, হচ্ছে ওই ইম্পোর্ট ওই বিষয়টা অবশ্য জানতে চাচ্ছিলাম আসলে কিভাবে তৈরি করবো, আমি তো বিষয়টা জানি না। ওই জন্য স্যারকে জিজ্ঞেস করলাম যে একটা সিএসভি ফাইল কিভাবে তৈরি করিয়ে 100টা প্রোডাক্ট একসঙ্গে অ্যাড করা যায় একটা সাইটে। একটা জিনিস অবশ্য আচ্ছা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা পলাশ, এই কাজটা কি পারেন আপনি? স্যার এটা আমি করিনি এখনো, তবে এটা আমি একটু রিসার্চ করে হয়তো বা জানাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এটা আপনাদের পরে জানাই দিই আচ্ছা একসাথে আচ্ছা কিভাবে স্যার। অ্যাড করতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে 2 মিনিট ওয়েট করেন, আমি আসতেছি। 2 মিনিট, একটু বাইরে থেকে ওকে আসতেছি। স্যার, ওকে স্যার। তাই এখানে একটা সাইট দেখলাম, ভালো লাগলো, এই জন্য সাইটের লিঙ্কটা দিলাম। আপনি এইটা সাইটে যে লিঙ্কটা ডিজাইন করতেন না, সবার অবস্থা অনেক ভালো। কোনটা দেখি? এই যে লিঙ্ক দিয়েছি চ্যাট বক্সে, দেখেন সবার উপরে দেওয়া আছে। সবার উপর এই যে এটা মনিরুজ্জামান, এটা দিছেন? জি স্যার। আচ্ছা, দেখতেছি, সবাই মিলে দেখি, একা একা দেখবো কেন? হুম। বাহ, এই যে তালামন না তালামার, কোনটা? তালামার। এটা জি স্যার, এটা আচ্ছা, ল্যান্ডিং পেজ। ঠিক, ল্যান্ডিং পেজ তৈরি করছেন? না স্যার, এটা দিলাম আপনাকে যে আপনি আজকে এলিমেন্টটা তো শিখাবেন, তো এলিমেন্টটা দিয়ে এটাই ডিজাইন করেন, এটা বললাম। এলিমেন্টারি দিয়ে তো আমি এভাবে ডিজাইন করব না, আমি হচ্ছে ডেমো ইনপুট করে ডিজাইন করব। ডেমো ইনপুট করে ডিজাইন করলে এটা একই রকম হয় না? ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি থাকে আর কি ডিজাইন, ডেমো একটা ডিজাইন যদি করতে পারেন তাহলে তো একটা ডিজাইনের মধ্যে তো সবকিছু দেওয়া থাকে। সেটা তো ঠিক আছে, শুধু সেই জন্য ওটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ডেমো ছাড়াই ডিজাইনটা করলে আমাদের মনিরুজ্জামান ভাই যাচ্ছে হলো কাস্টম ডিজাইন কিভাবে করব। জি জি জি, ওনার ভাই তো অনেক কথা জানে। কিন্তু ভাই আপনাকে হচ্ছে আগে ডিজাইনের প্যাটার্ন বুঝতে হবে, তো তার জন্য আগে ডেমো ইনপুট করেই করা বেটার, এটার পরে আস্তে আস্তে তারপরে কাস্টমে যাবেন। শুনেন, আমি আপনাদের একটা কথা বলি, আমি হচ্ছে আপনাদের প্রথমে কি, আমি কিন্তু পারতাম আপনাদের প্রথম থেকে একটা সাইট ধরে ধরে প্রথম থেকে ডিজাইন করতে, যেমন ডিবিটা করছিলাম। ডিবিটা কেন করছিলাম বলেন তো? ডিবিটা করার মূল কারণ ছিল আমাদের কাছে ছিল না কি, আর সবগুলো ডিজাইনই কিন্তু আমাদের একই সিস্টেম, আমরা একটা ডিজাইন যেভাবে করতে পারবো 10টা ডিজাইন সেম ভাবে করতে পারবো। ধরেন আমি আপনাদের কি বলবো, ডিবি দিয়ে একটা কাজ করে দেখাইছি, এখন ডিবি সিস্টেমের যে কোনো সাইটকে আমরা কাজ করতে পারবো না? জি স্যার, পারবো, তবে যে দেখেন মানে আমি ধরেন আপনাদের যদি একটা সাইট ধরে ধরে ডিজাইন করতে চাই, মানে ধরেন আমি যদি আপনাদের ধরেন একটা ওয়েবসাইট, যেমন যে ওয়েবসাইটে ছিল, ওই ওয়েবসাইটে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ডিজাইন করতে যাই তাহলে আমার 4 ঘন্টায় হবে না। টোটাল ডিজাইন যদি আমি একদম ফুল করতে যাই তাহলে আপনারা বুঝবেন না। সেটা তো ঠিক আছে স্যার, মনে করেন যে যেটা সাইটে আমি লিংক দিছি না, এটা ক্লায়েন্টে দিছি, এখন আমি একটা ডেমো ইনপুট করে এই সাইটটা বানাবো, সেটাও করলে তো হয়, আপনি ডেমো ইনপুট করেন, সমস্যা নেই তো। এরকমটা ডিজাইন করে করলে তো হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এই সাইটটা, কিন্তু এইটা তো ডিজাইন করা লাগবে, ডেমো ইনপুট করি আর কাস্টম ভাবে। এটা কি, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, পিছনে ব্যাকগ্রাউন্ড, এখানে কিছু কি ট্যাক্স নেওয়া হয়েছে, এখানে কিছু ট্যাক্স, আর এখানে কি একটা বাটন দেওয়া হয়েছে। ওয়েট, যে এখানে একটা বাটন দেওয়া হয়েছে, বাটনের এখানে একটা আইকন দেওয়া হয়েছে, এটা কি, এগুলো কি আমরা করতে পারি না? এখানে একটা বাটন, এখানে একটা বাটন দেওয়া হয়েছে। জি স্যার, এটা অনেক ইজি একটা সাইট, তো সেই জন্য তো দিলাম যে এটাই করি আজকে, সোজা কাজ করি। এটা স্যার স্মুথ স্ক্রলিংটা স্যার কিভাবে করব আজকে একটু দেখাই দিন স্যার। জি
স্যার ওই যে সাইটটা দেখেন স্যার, মানে ক্লিক করলে অটোমেটিক নিচে ল্যান্ডিং একটা করতে স্যার, স্মুথ একটা স্ক্রলিং হচ্ছে স্যার। হুম। কি দিয়ে করা 2020 ওয়েলকাম টু দা সিরিজ মডার্ন আর্ট। আচ্ছা এখন আপনাকে একটা বলি, এটা হচ্ছে 2020 থিম দিয়ে করা ঠিক আছে, বাট এই ডিজাইন গুলো যে ডেমোটা নেওয়া হয়েছে, এই ডেমোটা যে প্রো, আপনি কি জানেন এই ডেমোটা প্রো? ওই এই ডেমো নিয়ে কিন্তু এই কাজটা করছে, উনি কিন্তু এইভাবে কাজটা করতে পারেন নাই। আপনি যদি এলিমেন্টর দিয়ে কাজ করেন তাহলে আপনার এলিমেন্টর প্রোটা লাগবে। এলিমেন্টর প্রো বলতে কোনটা, মানে এলিমেন্টরটা যে মেইন ইটা আছে এলিমেন্টর প্রোটা, এটা আপনাকে কিনে নিয়ে তারপর এই সাইটটা ডিজাইন করতে হবে। আমি আপনাকে ডিজাইনটা দেখাই দিচ্ছি, এই সিস্টেমটা আপনাদের দেখাই দিচ্ছি, বাট এই হুবহু যদি কপি করতে চান তাহলে আপনার এলিমেন্টর প্রোটা লাগবে। আচ্ছা এলিমেন্টর প্রো হলে হবে এরকম ডিজাইন? হ্যাঁ, এটা হচ্ছে কি জাস্ট 2020 দিয়ে এলিমেন্টর প্রো পেজ বিল্ডার দিয়ে করা হয়েছে। আচ্ছা তাহলে তো আমরা ওই যে এলিমেন্টর প্রো যে ক্র্যাক ভার্সনটা হ্যাঁ, ওই আজকে করে হচ্ছে ইনস্টল করলে আজকে এলিমেন্টরটা দিয়ে আমি আপনাদের একটা সাইট ডিজাইন করি। দেখেন আমি আরেকটা সাইট দেখাচ্ছি, দেখেন ওই সাইটটা কেমন। দেখেন আমি আপনাদের একটা সাইট দেখাচ্ছি, সেই সাইটটা হচ্ছে আচ্ছা আমি একটু নিয়ে আসি সাইটটা আমার। একটা সেট ওকে, দেখেন একটা সেট দেখছেন? জি স্যার দেখতেছি। এই সেটটা কি দিয়ে করা জানেন? না স্যার। এই সেটটা এলিমেন্টর দিয়ে করা। খুবই সুন্দর হয়েছে স্যার। এটা ক্লায়েন্ট আমাকে দিয়েছে করার জন্য $350। এইটাই তো আমাকে করছে, মানে দিয়ে রাখছে, বাট আমি হচ্ছে দেখি নাই। আমি হচ্ছে এই 2 দিন আগে দেখতে পারছি আমাকে ক্লায়েন্ট এই কাজটা দিয়ে রাখছে। দেখছেন এলিমেন্টর দিয়ে করা। এটা কি উনি কি নিজে করছে কাজটা আপনি মনে করেন? না স্যার। অবশ্যই উনি একটা প্রো ডেমো নিয়ে ডেমোতে ইনপুট করে এই ডিজাইনটা করে ফেলছে। আমি যদি ওনাকে আমাকে কি বলছে মাত্র 5 থেকে 6টা, মানে এখানে তো অনেকগুলো দেয়া আছে না, পেজ দেয়া আছে না, এটার ভিতরে আবার পেজ দেয়া আছে, আমাকে বলছে শুধু 6 থেকে 8টা পেজ কাস্টমাইজ করে দিতে বলছে, 6 থেকে 8টা। এটার জন্য $350। এই দেখেন অ্যাবাউটের মধ্যে কি আছে, একটা ইমেজ, কিছু টেক্সট, আর এখানে কি আছে একটা লোগো দেয়া আছে, এখানে আর একটা লোগো দেয়া আছে। এটা একটা লেখা না, এটা একটা লোগোই, এটা একটা লোগো, এটা একটা লোগো, এইটা হচ্ছে একটা লেখা। বাট এটা কি, এটা দেখেন এটা হচ্ছে একটা লেখার মধ্যে দিয়ে দিছে, একটা লিংক দিয়ে দিছে। আমি আজকে দেখাবো লেখার মধ্যে কিভাবে লিংক দেওয়া যায়, দেখাবো লেখার মধ্যে কিভাবে। এই দেখছেন এটা হচ্ছে হচ্ছে না, এটা কিন্তু এভাবে সিলেক্ট করা যাচ্ছে না। তার মানে কি এটা একটা টেক্সট না, এটা একটা লেখা না, এটা নিজে একটা লোগো। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে আপনার ইমেজকে কিভাবে লিংক করে আপনি করতে পারেন? আমি আজকে দেখাই দেব। আমাদেরকে কবে দেখাবেন স্যার? জি আপনার ফাইবার আইডি আমাদেরকে কবে দেখাবেন? আমার ফাইবার আইডি আপনারা দেখে কেন? আমি তো বললাম আমি ফাইবারে কাজই করি না, এটা হচ্ছে আমার নতুন আইডি। নতুন আইডিতে একটা কাজও আমি করি নাই। আমার আইডি হচ্ছে আমি 2 মাস আগে আমার পার্মানেন্ট ক্লায়েন্ট ধরে নেওয়ার পর আমি আমার আইডিতে ঠিকঠাক ভাবে কাজই করি না। কারণ আমার হচ্ছে আপনাদের ক্লাস নেয়া, তারপর হচ্ছে ক্লায়েন্টের কাজ করা, মানে এমনি পার্মানেন্ট ক্লায়েন্টের, কারণ ওরা হচ্ছে সরাসরি আমার অ্যাকাউন্টে টাকা পাঠায় দেয়। সেই জন্য আমি হচ্ছে ফাইবার টোটালি কাজ করার টাইম পাই না। সমস্যা নাই, আপনাদের সাথে আমি আমার সাইটেও মডিফাই করব, কোনো প্রবলেম নাই। আমি আপনাদেরকে দেখাবো না অ্যাকাউন্টটা খুলে কিভাবে অ্যাকাউন্টটা খুলতে হয়, তখন হচ্ছে আমার সাইটটাও নতুন করে মডিফাই করবো, দেখবেন আমার অ্যাকাউন্টও কাজ আসবে, দেখবেন। মানে আপনাদের সাথে সাথে আপনাদের পাশাপাশি আমার অ্যাকাউন্টও কাজ আনবো, কিভাবে কাজ আনবো এবং কাজ এনে আপনাদের সরাসরি দেখাই দিব কিভাবে আমি কাজটা করে দেখলাম কি, এটা আপনাদের দেখাই দিব সরাসরি লাইভে। বুঝতে পারছেন? জি জি, কোনো সমস্যা নেই।
আর ক্লায়েন্টকে কিভাবে পার্মানেন্ট করতে হয়, কিভাবে ক্লায়েন্টকে করতে হয়, সবকিছু আপনাদের একদম সরাসরি লাইভে দেখাই দেবে, কোনো সমস্যা নেই। দেখেন তারপর এই হচ্ছে সাইট, এর নিচে কি দিছে, এখানে একটা আইকন দিয়ে দিছে, আইকন দিয়ে আইকনের মধ্যে লিংক দিয়ে দিছে, আর এখানে কি একটু লেখা, আর এখানে কি কিছু লেখা, এখানে একটা জিমেল আইডির কি, এখানে একটা জিমেল আইডি দিয়ে সিঙ্ক আপ করা লাগবে, একটা ফর্ম, একটা ফর্মের একটা পাতা মাত্র, একটা ফর্মের কি একটা সাইট, আর কিছু না, আর বাকি ডিলিট করে দিছে, শুধু একটা সাইট রেখে দিছে, এইটুকুই তার কন্টাক্ট। এটা কি অ্যাবাউট, তারপর হচ্ছে দেখেন এটা কি অপশন, যে একটু কন্টাক্ট, এই দেখেন এইটার মধ্যে শুধু টেক্সট, কিছু ইমেজ এগুলো দিয়ে রাখছে, আর হচ্ছে কন্টাক্ট, একটু কন্টাক্টে দেখেন কন্টাক্টে কি রাখছে, এই দেখেন কিছুই দেয়া নেই, জাস্ট কি হলে এইগুলো হচ্ছে কিছু টেক্সট, এগুলো কিছু টেক্সট, এখানে কি একটা জেপিজি, ওটা তো নর্থ ইস্টে, মানে এটা জেপিজি না, এটা কি বলে, কি যেন বলে, যে ইমেজ গুলো থাকে, এই যে এই ইমেজ, তারপরে দেখেন এই যে দেখেন আবার কিছু টেক্সট, আর কিছু না, এখানে আরেকটা সিঙ্গাপ বাটন, এইটুকুই কাজ। এইভাবে হচ্ছে আমাকে 8টা পেজ তৈরি করে দিতে বলছে, কিন্তু মেন পেজটা হচ্ছে এই যে হোম পেজটা যেটা ছিল, হোম পেজ কোনটা ছিল, আমাদের হোম পেজ কোনটা ছিল স্যার? লোগোটা ক্লিক করেন স্যার। এটা ছিল আমাদের মেইন সাইট। আমি আজকে দেখেন আপনাদের একটা ডেমো ইনপুট করে, প্লাস হচ্ছে ডেমো না, একদম 4টা 5টা সাইট কিভাবে আপনি কাজ করবেন এলিমেন্টর দিয়ে, এটা দেখাই দিব, মানে ফ্রিতে। মানে প্রো গেলে তো ডিজাইন আপনার মানে মাথায় নষ্ট হয়ে যাবে যদি প্রো গুলো দেখেন, কিন্তু আমরা ফ্রি দিয়ে কাজ করে দেখবো কত সুন্দর ডিজাইন করতে পারি আমরা। তাহলে দেখবেন আপনি এই কাজগুলো নিজে করতে পারবেন। এই কাজগুলো কি, এটা কি, এটা কি আপনি মনে করতেছেন এটা টোটাল আমাদের এভাবে লিখে লিখে কাজ করতে হবে? না স্যার, ওটা তো না ইমেজ, এটা একটা ইমেজ, এই যে এইগুলো যায়, এগুলো হচ্ছে একটা ইমেজ, ইমেজের এখানে ট্যাক্স নিছে, এখানে একটা ট্যাক্স নিছে, এখানে একটা ট্যাক্স নিছে, এখানে ট্যাক্স, এখানে ট্যাক্স, এখানে ট্যাক্স, আর এইটা হচ্ছে টোটাল মিলে এইটুকু একটা ইমেজ। মানে বুঝতে পারলে খুব সহজ, মানে আপনি যদি সাইটটা দেখে বুঝতে পারেন তাহলে খুব সহজ, আর যদি দেখে বুঝতে না পারেন তাহলে অনেক কঠিন। এই যে পিছনে যে এই যে এই পর্যন্ত দিচ্ছে, এই পর্যন্ত এটা কি, এটা একটা ইমেজ, এই পর্যন্ত কিন্তু একটা কালার দেয় না ওরা, আর একটা ইমেজ দিচ্ছে। এটা হচ্ছে আপনি লগইনটা এনে এলিমেন্টর দেন, এলিমেন্টর দেওয়ার পর এই সাইটটা একটু ডিজাইনে যান, ডিজাইনে গেলে আপনার অটোমেটিক ডিজাইনটা চলে আসবে। কি ডিজাইনটা করা হয়েছে, কিভাবে করা হয়েছে আপনি দেখে বুঝতে পারবেন। এখানে একটা ফর্ম বসাই দিছে, এখানে একটা ফর্ম বসাই, বাট ফর্মগুলো ওর পুরো সাইটটাই প্রো সিস্টেমে করা হয়েছে, পুরো সাইটটাই প্রো, মানে ফিচারগুলো প্রো, পুরো এলিমেন্টর প্রোটাকে কিনে নিছে, যত ফিচার আছে সবগুলো এখান থেকে ফ্রিতে নিয়ে নিছে, মানে এলিমেন্টর পুরো প্লাগইনটা কিনে নিছে, আর এভাবে হয়ে গেছে। বুঝতে পারছেন? আমি আজকে এলিমেন্টর দিয়ে আপনাদের একটা ডিজাইন করে দেখাচ্ছি, তাহলে আপনাদের এলিমেন্টর সম্পর্কে ফুল ধারণা চলে আসবে। তখন আপনার এলিমেন্টর যে কোনো থিম, এলিমেন্টর দিয়ে যে করা যে কোনো ডিজাইন আপনারা নিজেরা করতে পারেন। কারণ আমি কি বললাম, এলিমেন্টর দিয়ে বর্তমানে 80% ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এলিমেন্টর দিয়ে করা। এলিমেন্টর দিয়ে ডিজাইন করা। এলিমেন্টরটা কি? এলিমেন্টর হচ্ছে একটা প্লাগইন, একটা বিল্ডার, আমরা ডিজাইন করব। হ্যাঁ, একটা শুধু প্লাগইন দিয়ে আমরা পুরো সাইটটা ডিজাইন করব। মানে সোজা কথা, হ্যাঁ না সোজা কথা আমি আপনাদেরকে বলতাছি, এলিমেন্টর দিয়ে একটা দ্বিতীয় মহাযুদ্ধ করতে পারবেন। আর কিছু জানতে চান? জি জি, ওয়েবসাইট বিল্ডার আর পেজ বিল্ডারের মধ্যে কোনো পার্থক্য আছে? একই। কি বিল্ডার? ওয়েবসাইট বিল্ডার আর পেজ বিল্ডার সেম। পেজ বিল্ডার আর এলিমেন্টর বিল্ডার সেম।
কোনটা পেজ বিল্ডারের মধ্যে? পেজ বিল্ডার বলতে কি, আপনার ধরেন অ্যাবাডার একটা বিল্ডার নিজস্ব আছে, একটা নিজস্ব বিল্ডার আছে, বাট এলিমেন্টর হচ্ছে সব কিছুর জন্য খাটে। আচ্ছা আমি দেখেন আজকে আপনাদের এই নিয়ে কাজ করতেছি, স্ক্রিনটা শেয়ার তো করা আছে। এখন দেখেন আমি আপনার এই সাইটটা একটু রিসেট দিয়ে নিই, ড্যাশবোর্ডে যাই। এবিসি হেডলাইন কেমন জানি লোড নেই, আল্লাহ জানে। ড্যাশবোর্ডে যাই, এটাকে সাইটটাকে একটু রিসেট দিয়ে নিচ্ছি। সাইটটাকে রিসেট দিয়ে আবার নতুন করে সবকিছু কাজ করবো আমরা। প্লাগইন গুলো আছে, প্লাগইন গুলো ডিলিট করে নেই। এলিমেন্টর আছে, এলিমেন্টরটা ডিলিট করে অ্যাক্টিভ করব। আচ্ছা ডিলিট করে অ্যাক্টিভ করে দিই, তাহলে বুঝতে পারবেন। একদম প্রথম থেকে শুরু থেকে করে দিচ্ছি। আমাদের এখন আপাতত কিছু নেই, আমরা একটু থিমসে যাই। থিমসে আমাদের কি আছে? এক্সট্রা আর কি 2020, আমরা এক্সট্রাটাও ডিলিট করে দিচ্ছি, এক্সট্রাটাও ডিলিট করে দিচ্ছি। এখন আমাদের কি শুধু 2020 একটা থিমে আছে। এখানে কি 2020 একটা থিম দেয়া আছে, আমরা একটা থিম দিয়ে কাজ করব। এই একটা থিম 2020 মধ্যে কাজ করব। জি এক্সট্রাটা দিয়ে করা যেত না? জি অবশ্যই। আমি আপনাকে বলতেছি এই এলিমেন্টর দিয়ে আপনি ডিবি কাস্টমাইজ করতে পারবেন এবং কি অ্যাভাটার সহ কাস্টমাইজ করতে পারবেন। এক যদি খালি এলিমেন্টর শিখে নেন, আপনার সব ওয়েবসাইট তৈরি করতে পারবেন। স্যার অ্যাভাটার মধ্যেও এলিমেন্টর দিয়ে কাজ করা যাবে? অবশ্যই কাজ করা যায়, ট্রাই করে দেখেন। যখন কাজ করবেন তখন এলিমেন্টর এইটা নিয়ে নেবেন, প্লাগইনটা নিয়ে নেবেন। আমি দেখাচ্ছি, দেখেন এ হচ্ছে আমাদের কি, এখন আমাদের একটা প্লাগইন লাগবে। প্রথমে কি আমাদের একটা প্লাগইন লাগবে, বা আমরা প্রথমে এটা যেহেতু আমাদের অ্যাক্টিভ করা আছে, আমরা একটু ভিজিট সাইটে যাই। ভিজিট সাইট দেখেন, এই যে আমাদের সাইটটা কি। এখন এখানে আমাদের প্রথমে কিছু পেজ খুলতে হবে, আমরা কিছু পেজ খুলে নিই। পেজ অল পেজে যাই বা অ্যাড নিউ। জি এক্সট্রাটা দিয়ে একটু দেখাই দেন, ওটা দিয়ে একটু দেখতে যাচ্ছিলাম। আপনি ফ্রি থিম দিয়ে করতে পারবেন, এক্সট্রা দিয়ে করতে পারবেন না? না তো দেখতে যাচ্ছিলাম আর কি, ট্রাই করতে যাচ্ছিলাম আর কি। আচ্ছা এখন শুনেন, আমি আপনাদের একটা কথা বলি। আমি যদি একদম ফ্রি থিম 2020, এটা কি ওয়ার্ডপ্রেসের একটা সাধারণ থিম যেটা হচ্ছে ডিফল্ট ভাবে অ্যাক্টিভ দেওয়া থাকে, এটা দিয়ে আপনি যদি করতে পারেন তাহলে কেন এক্সট্রা দিয়ে করতে পারবেন? হ্যাঁ ঠিক আছে। মানে এক্সট্রাটা দিয়ে ট্রাই করছিলাম, তো এর আগে একবার করছিলাম, তখন দেখি যে মাঝে মাঝে কিছু প্রবলেম হয় এলিমেন্টারিতে। আচ্ছা শুনেন, আমি আপনাদের বলতেছি, আমি এখন আপাতত 2020 দিয়ে দেখাচ্ছি, তারপর লাস্টের দিকে আপনাদের একজনকে বলবো এক্সট্রা দিয়ে কাজ করেন, না হলে আমি করে দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা এখন কি করব, আমাদের কিছু পেজ ক্রিয়েট করতে হবে, তাই তো? কিছু পেজ ক্রিয়েট করে এই পেজগুলো আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করব। কন্ট্রোল চেপে 1 2 3 4 5 5টা পেজ ডিজাইন করব। 5টা পেজ ডিজাইন করব। প্রথম পেজের নাম হচ্ছে হোম। তারপরটা হচ্ছে অ্যাবাউট। হোম অ্যাবাউট, তারপর কি সার্ভিস, সার্ভিস, তারপর দিলাম পোর্টফোলিও, পোর্টফোলিও, পোর্টফোলিও। তারপরটা হচ্ছে কি দিছিলাম, কন্টাক্ট। এখন হবে কন্টাক্ট পাবলিশ। আমরা এগুলোকে ডিজাইন করতে চাচ্ছি। এখন ডিজাইন করার জন্য আমাদের কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে? এগুলো মেনুসে কথা বলেন, কথা বলেন।
জি স্যার। তো হচ্ছে মেনুতে যাওয়ার পর ক্রিয়েট মেনু নাম দিলাম, মেন মেনু চলে আসছে। এখন আমরা এই মেনুগুলোকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে অ্যাড নিউ মেনু। ও সিম্পল মেনুটা সহ চলে আসছে। আচ্ছা সিম্পল মেনুটা ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের দরকার নেই। রিমুভ। মনে হচ্ছে হোমটা থাকবে সবার উপর। হোম মোর রিসেন্টে সমস্যা হয় যে স্যার। জি বলছি মোস্ট রিসেন্টে যদি এটা ইয়া করেন র্যাড করেন মেটা তাহলে সমস্যা হয় যে। আমারটা করি তো। কোথায় প্রবলেম? হাত ধোয়া লাগবে। বলছিলাম স্যার এই আপনি পেজ থেকে অ্যাড করছেন না, এখানে সিম্পল মেনু আছে ভিউ অল, ভিউ অল থেকে সারা পারি। এখন আমরা দাঁড়ান এটা ডিজাইন করি। দেখেন হোম অ্যাবাউট কন্টেন্ট পোর্টফোলিও সার্ভিস, কন্ট্যাক্টটা সবার উপর কন্ট্যাক্টটা থাকবে সবার নিচে, তারপর হচ্ছে পোর্টফোলিও সার্ভিস, পোর্টফোলিও আগে থাকবে সার্ভিসটা পর থাকবে, ওকে দিলাম হোম অ্যাবাউট পোর্টফোলিও সার্ভিস কন্ট্যাক্ট, তারপর এটাই দিলাম কি ডেস্কটপ হরিজন্টাল মেনু সেভ মেনু। দেখেন ঠিক আছে কি ঠিক আছে, হোম অ্যাবাউট পোর্টফোলিও সার্ভিস কন্ট্যাক্ট ঠিক আছে। এখন হচ্ছে আমরা এগুলো এলিমেন্টর দিয়ে ডিজাইন করব, সেই জন্য আমাদের কি প্রথম এলিমেন্টর প্লাগইনটা লাগবে, ইনস্টল প্লাগইনস। আমরা প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনসে গেলাম, এখানে আমরা কি অ্যাড নিউ প্লাগইনসে যাব। প্লাগইনসে গিয়ে সার্চ করব কি এলিমেন্টর, এলই এই কোন চিল্লাস তো এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। দেখছেন আমাকে একজন বললেন না যে পেজ বিল্ডার আর ওয়েবসাইট বিল্ডার, দেখছেন সেম কিন্তু। ইনস্টল নাও। টাইম নিচ্ছে। জি এর আগে একবার আমি ওই যে পেজের মধ্যে বললেন না যে পোস্ট করলে যে কোনো পেজে পোস্ট করলে সেটা শো করবে, তো প্রথমে দেখি আর কি, পরে আমি ওটা একটা পেজে পোস্ট করেছিলাম, তখন দেখা যাচ্ছে যে ওখানে শো না করে আরেক জায়গায় শো করছে। আচ্ছা আমি দেখাচ্ছি এটা কেন হচ্ছে। 1 মিনিট দেখাচ্ছি আপনাদের, মানে পোস্ট করলে পোস্টটা কোথায় যাবে এটাও দেখাই দিচ্ছি। 1 মিনিট। দেখেন আমাদের এলিমেন্টরটা কি অ্যাক্টিভ হয়ে গেছে, এলিমেন্টরটা অ্যাক্টিভ হয়ে গেল। এই দেখেন এলিমেন্টর চলে আসছে। এখন আমরা এখানে কি করব, আপনি যেটা বলতেছেন সেটার জন্য আমাদের যাইতে হবে অ্যাপারেন্সে, অ্যাপারেন্স থেকে কাস্টমাইজ, অ্যাপারেন্স থেকে কাস্টমাইজে যাওয়ার পর এই দেখেন নিচে একটা আছে হোম পেজ সেটিংস, হোম পেজ সেটিং অ্যাজ স্ট্যাটিক পেজ, এখানে হোম পেজটা থাকবে হোম পেজ, আর পোস্ট পেজটা হচ্ছে আপনি যেইখানে দিবেন সেখানে পোস্ট হবে। আপনি অ্যাবাউট দিয়ে দিলে অ্যাবাউটে হবে, কন্টাক্টে দিয়ে দিলে কন্টাক্টে হবে, হোমে দিয়ে দিলে হোমে হবে, পোর্টফোলিও যেটাতে দিবেন আপনি এটাতে হবে। একটু জিনিস সেটা হচ্ছে দেখা গেল যে আমি অ্যাবাউটে একটা পোস্ট করলাম, কন্টাক্টে একটা পোস্ট করলাম, তখন কি বারবার আমাকে এইভাবে সেট করে দিতে হবে? তাই তো করতে হবে। পোস্ট কি কেউ দুই জায়গায় করে? পোস্ট তো সবাই এক জায়গায় করে। পোস্টে তো পোস্ট করলাম, মানে দেখা গেল অ্যাবাউটে যেই পোস্টটা করতেছি অ্যাবাউটের জন্য, আমি আরেকটা পোস্ট করলাম পোর্টফোলিও, সেটা ওই জিনিসটা একটু বুঝতে যাচ্ছি, ওই জিনিসটা আমি বুঝতেছিলাম না কি।
আসলে হয়েছে কি, আপনি যখন কোনো পোস্ট করবেন, মানে হয়তোবা আপনি অ্যাবাউট পেজটাকে ডিজাইন করতে পারবেন, অ্যাবাউটে কিন্তু আপনি পোস্ট করবেন না। পোস্টের কাজটা কি? পোস্ট হচ্ছে ফেসবুকে পোস্ট আমরা কি করি, সবাই দেখতেছে দেখানোর জন্য এইটা এইটা, তাই তো? এই এই পোস্টের হচ্ছে কাজটা সেম। জি স্যার। বুঝতে পারছেন? আমরা একটা ডিজাইন করে পোস্ট করলাম, বাট আমরা কি অ্যাবাউটের মধ্যে আমরা কেন পোস্ট দেখাবো? আমরা তো অ্যাবাউটটা ডিজাইন করব, আমরা অ্যাবাউটে কেন পোস্টটা দেখাইতে যাবো? ও মানে পোস্টটা এক জায়গাতেই থাকবে, জাস্ট খালি আমরা হ্যাঁ ডিজাইন করে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা অ্যাবাউটটা ডিজাইন করবো, পোর্টফোলিও ডিজাইন করবো, সার্ভিস আলাদা আলাদা ডিজাইন, কিন্তু আমরা পোস্ট পেজটা হয়তো বা এখানে পোস্টে রাখবো, নয়তো বা কি অন্য একটা করে তারপর রাখবো। বুঝতে পারছি স্যার। না আমি ওটাই ভাবছিলাম যে আসলে ওটা যদি করতে যাই তখন তো আমার করতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে আপনাকে নিজে ডিজাইন করতে হবে, এটা ওইখানে গিয়ে ডিজাইন করতে হবে সাইডে। দেখেন আমাদের হোম পেজটা দিয়ে দিলাম, এখন দেখেন হোম পেজটা সিলেক্ট হয়ে থাকবে, হোম পেজ। এটা হচ্ছে আমাদের হোম পেজ। এখন আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করবো। এলিমেন্টর দিয়ে ডিজাইন করার জন্য আমাদের কোথায় যেতে হবে? এলিমেন্টর দিয়ে ডিজাইন করার জন্য আমাদের প্রথমে পেজে যেতে হবে, পেজ থেকে অল পেজ, পেজ থেকে অল পেজ। আমরা কি ডিজাইন করতে চাচ্ছি? হোম পেজ। তখন আমরা হোম পেজ কি দিব? এডিট। হোম পেজটা দিব এডিট। এডিট দেওয়ার পর এই দেখেন উপরে চলে আসছে এডিট উইথ এলিমেন্টর, এটাতে ক্লিক করলাম, এডিট উইথ এলিমেন্টর। দেখেন আমাদের এলিমেন্টরটা চলে আসতেছে, এলিমেন্টরটা কি চলে আসছে। কিন্তু আমরা এলিমেন্টরে আসার পর আমরা কি করব? আমরা একটু সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পর এই দেখেন পেজ লেআউট, পেজ লেআউটটা আমরা কি করব? এটাকে এলিমেন্টর যদি ডিফল্ট থাকে তাহলে ডিফল্ট থাকবে, আর যদি এলিমেন্টর ক্যানভাস দেন, এলিমেন্টর ক্যানভাস দিয়ে আপডেট দেন, দেখেন কি হয়, এখানে কিছু হবে না, বাট সাইডটা ছোট হয়ে যাবে, সাইডটা অনেক দেখেন কিছুই নেই আমাদের সাইডে, দেখেন কিছুই নেই, মানে এখানে যে এই হোম পেজটা দেখাচ্ছে, এই আমরা যখন এটা ক্যানভাস দিব তখন কিছু দেখাবে না। আর এটাকে যদি আমরা ফুল উইথ করে দেই, এলিমেন্টটা ফুল উইথ, তখন হচ্ছে এটা ফুল উইথ থাকবে না। আপনি যে ডিজাইনটা করতেছেন এই ডিজাইনটা ফুল উইথের মধ্যে থাকবে। এই দেখেন একটা এখানে লেখাগুলো চলে আসছে, ওইটাতে সবকিছুই চলে গেছিল। বুঝতে পারছি? এই এলিমেন্টর ক্যানভাসটা আমরা কখন করবো জানেন? যখন হচ্ছে আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করবো। ল্যান্ডিং পেজ বলতে কি, মানে এক লাইনের একটা ওয়েবসাইট, এক লাইনের একটা ওয়েবসাইট যখন তৈরি করব, তখন হচ্ছে আমরা কি করব? এই ক্যানভাসটা সিলেক্ট করব, যাতে হোম পেজের নিচে এখানে হোম পেজটা না থাকে, অ্যাবাউট পেজের নিচে এখানে অ্যাবাউটটা না থাকে, লেখা যেন না থাকে। কিন্তু আমরা যখন এই যে স্যার এক লাইনের ওয়েবসাইট বলতে বুঝলাম না, মানে এক লাইনের ওয়েবসাইট বলতে যে উনি একটা ওয়েবসাইট তৈরি করলেন না, মনিরুজ্জামান, এক পেজের হবে। হ্যাঁ ওইটা হচ্ছে এক পেজের মধ্যে সবকিছু থাকবে, অ্যাবাউট কন্টাক্ট সবকিছু এক পেজের মধ্যে থাকবে। যেমন ওই যে মনিরুজ্জামান যে একটা সাইট দেখাইলো, এক পেজের মধ্যে সবকিছু। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। এটা ওইভাবে যখন কাজ করব তখন আমরা এটা কি করব? তখন এটাকে এলিমেন্টর ক্যানভাস দিব, আর কি কভার টেমপ্লেট দেওয়ার পরে দেখেন সাইটটা কেমন হয়ে যায়। কভার টেমপ্লেট দেওয়ার পর সাইটটা কভার হয়ে যাবে, বা এই দেখেন একটা কভার হয়ে যাবে। যেই পর্যন্ত আপনি কাজ করবেন তো সেই পর্যন্ত এই টোটাল সব কিছু একরকম থাকবে। যেমন এই মেনু টেনু কালার মালার যা কিছু ডিজাইন করবেন সব এই একটা কালার থাকবে, এটার পিছনে ভালো লাগবে এটা। তারপর আরেকটা ডিজাইন হচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে ফুল উইথ টেমপ্লেট। এটা হচ্ছে ফুল উইথ টেমপ্লেটের জন্য, মানে আপনি যত ডিজাইন করবেন যাই কিছু করবেন এটা হচ্ছে ফুল উইথ থাকবে, একদম ফুল উইথ ডিজাইন থাকবে, বাট হোমটা এখানে থাকবে, হোমটা এখানে থাকবে। কিন্তু সবচেয়ে পারফেক্ট আমরা যখন ফুল উইথের কাজ করব বা একটা ফুল ওয়েবসাইট তৈরি করব, তখন আমরা এটাকে এলিমেন্টর ফুল উইথ দিয়ে আপডেট দিয়ে রাখবো। তার ফলে কি হবে? এখানে মেনুগুলো দেখা যাবে, প্লাস হচ্ছে কি নিচে আমরা এই কাজগুলো যে করবো কাজগুলো দেখা যাবে। বুঝতে পারছি আমরা? জি স্যার বুঝতে পারছি স্যার। এখন হচ্ছে আমরা এখন একটু ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়ার পর আমাদের এই দেখেন এটার নাম কি? আমরা কি সবাই জানি এটার নাম কি? এটা হচ্ছে একটা সেকশন, এটা হচ্ছে একটা দেখা যায় না স্ক্রিন না, এটা হচ্ছে ডাইরেক্ট একটা সেকশন, এটা হচ্ছে একটা সেকশন। এটা কি? এটা কি বলে জানেন? এটা হচ্ছে একটা টেমপ্লেট, এটা একটা টেমপ্লেট। এই টেমপ্লেটের ভিতর থেকে আমরা টেমপ্লেট গুলো নিয়ে আসতে পারবো। ধরেন আমাদের এটা কি হোম পেজ ডিজাইন করতে চাচ্ছি, আমরা কি হোম পেজ ডিজাইন করতে চাচ্ছি না? হোম পেজটা ডিজাইন করতে না, আমরা জাস্ট এখানে ক্লিক করব, টেমপ্লেটে ক্লিক করব। টেমপ্লেটে ক্লিক করার পর আমাদের এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা টেমপ্লেট আমার আগে অ্যাকাউন্ট করা ছিল, সেজন্য অ্যাকাউন্ট করা লাগলো না, বাট আপনাদের এখন করা লাগবে না। দেখেন আমরা কি চাচ্ছি,
আমরা হোম পেজ চাচ্ছি না, আমরা তো হোম জি পেজটা স্যার, ডিজাইন জি করব। হোম জি পেজটা ডিজাইন করার জন্য আমরা সার্চে গিয়ে লিখবো হোম, SO হোম। এই দেখেন এই সবগুলো টেমপ্লেট হোম পেজের, হোম পেজ ডিজাইন সবগুলো টেমপ্লেট কি হোম পেজ ডিজাইন। দেখেন এখানে ওই যে যে উনি যে কাজটা করতেছিল বা ওনার যে কাজটা আসছে, দেখেন এটার সাথে কিছুটা মেসিং, কারণ ইমেজগুলোর উপরে এই লেখাটুকু ছিল। দেখেন এগুলো হচ্ছে প্রো, দেখছেন এগুলো হচ্ছে প্রো, এগুলো আপনার কিনতে হবে। কিন্তু এখানে দেখেন যেগুলো ফ্রি, এগুলোর মধ্যে কিছু কিছু ডিজাইন আপনি ওইভাবে করতে পারবেন, কিছু কিছু আছে ফ্রি আছে যেগুলোর মধ্যে আপনি ওইরকম ডিজাইন করতে পারবেন। এই দেখেন একটা সাইট, এটা হচ্ছে ফ্রি, দেখছেন এই সাইটটা দেখছেন কত সুন্দরভাবে করা হয়েছে, একটা লোগো দিয়ে কিছু ট্যাগস দিয়ে এই যে বাটন দিয়ে সুন্দর করে ডিজাইন করা হয়েছে। আপনি চাইলে মনিরুজ্জামান, আপনি চাইলে এখান থেকে একটা ডেমো নিয়ে বা এখান থেকে কি একটা টেমপ্লেট নিয়ে আপনি ওই রকম সিস্টেম করে ডিজাইন করা ট্রাই করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। স্যার আপনি ওই ডেমোটা নিয়ে কাজ করেন না হলে, এটা কথা বললেন। কোনটা এটা, কোনটা নিয়ে কাজ করতে বলেন? এটা জি জি এটা এটা কি আমাদের হোম পেজ ডিজাইন? হ্যাঁ হোম পেজ, আমরা এটাকে ইনসার্ট করব। ইনসার্ট করার পর দেখেন এখানে একটা গেট স্টার্টেড, গেট স্টার্টেডে ক্লিক করার পর এখানে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হয়। এই দেখেন একটা অ্যাকাউন্ট এখানে করতে হবে, আপনার জিমেল আইডি দিয়ে অ্যাকাউন্টটা করতে হবে। এখানে আপনি যদি এখানে শুধু আপনার জিমেল আইডি পাসওয়ার্ড দিয়ে দেন তাহলে হবে না, কারণ উপরে একটা এখানে একটা অপশন দেওয়া থাকবে যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। ওই অ্যাকাউন্টে ক্লিক করে আপনার জিমেল আইডি পাসওয়ার্ডটা দিয়ে তারপর হচ্ছে অ্যাকাউন্টটা করতে হবে, তারপর হচ্ছে কন্টিনিউ। অ্যাকাউন্টটা করার পর এটা কি কানেক্ট দেওয়ার পর দেখেন লেআউটটা এখন ইন্সপেক্ট হয়ে যাবে। 1 মিনিট একটু টাইম নিচ্ছে। এই দেখেন আমাদের সাইডের ডিজাইনটা চলে আসছে। এটাকে আমরা এখান থেকে সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পর এটা ফুল উইথতে আছে, ফুল উইথ, বাট এই সাইডটা তেমন ভালো দেখা যাচ্ছে না। ওরা যে সাইডে যে কাউন্ট মাউন্ট সবকিছু দিচ্ছে বাট তেমন ভালো দেখা যাচ্ছে না ওদের সাইডটা। জি আপনি যে সাইডে যে পেজ সেটিংটা নিয়ে আসছেন, আপনি যখন দেখালেন যে ফুল উইথ দিতে এলিমেন্টারি পুরোটা দেখালেন যে ওয়েবসাইট যাতে পুরোটা কাজ করে, আপনি যে সেটিংসটা নিয়ে আসছেন এটা কি দেখা গেল যে হঠাৎ করে ওটা চলে আসছে, তখন সেটিংসটা কিভাবে নিয়ে আসবে? কি চলে আসছে হঠাৎ করে? মানে এই যে সাইডে আপনার ডান সাইডের এলিমেন্টারি এরকম করে চলে আসছে, তারপর কি করবেন? না না না, এই যে সেটিংসটা পেজ সেটিংসটা যে নিয়ে আসলেন, হ্যাঁ এটা যদি চলে যায় হঠাৎ করে দেখা গেল, কেন চলে যাবে কেন? এটা এভাবে মানে এলিমেন্টারি নিচে নিয়ে আসেন তো স্যার, একটু নিচে নিয়ে আসেন। এর নিচে? হ্যাঁ নিচে নিয়ে আসেন। যে একটা সেটিংস দেখালেন না, ওখান থেকে দেখালেন যে 4টা অপশন আছে। এই যে সেটিংস তারপর এই যে 4টা অপশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটার কথা বলতেছিলাম। এখানে দেখা গেল যে আপনি যে ফুল হোয়াইট টেমপ্লেট অথবা যে কোনো একটা দিলেন, ওই যে ফুল হোয়াইট বর্তমানে দেওয়া আছে, এটা যখন দিলাম তখন তো পুরোটা হয়ে যাচ্ছে না স্যার? হ্যাঁ ফুল হয়ে যাচ্ছে, ফুল হয়ে। হ্যাঁ তখন আবার ওটা নিয়ে আসবো কিভাবে সেটা বলছিলাম ভাই। আপনি যখন কাস্টমাইজেশনে যাবেন না তখন অটোমেটিক্যালি শো করবে সাইটে, এটা কখনো হারাবে না। এটা তো যাবে না, এটা তো এখানে থাকবে সব সময়। ও আচ্ছা স্যার। আচ্ছা এটাকে দেখেন আমি আপডেট দিয়ে দিচ্ছি। এটা দেখেন ফুল দেয়া আছে, এলিমেন্ট ফুল, এটাকে আপডেট দিয়ে দিলাম। আপডেট দেওয়ার পর এই সাইটটা একদম ছোট আর একদম বাজে একটা সাইট। আমি একটা সুন্দর সাইট নিয়ে আপনাদের ডিজাইন করে দেখাইতেছি, কারণ ওইটার মধ্যে অনেক কিছু আছে। আমাদের যদি এরকম কোনো সমস্যা হয়, কোনো ডেমো ইম্পোর্ট করা হয় এরকম হয়, এটাকে ঠিক করার মতো কোনো বুদ্ধি নেই কি? না এটা এরকমই থাকবে? কিসের মধ্যে? ওই যে যেটা আপনি ইম্পোর্ট করলেন এখন এটা সমস্যা দেখাচ্ছে, মানে একটু ছোট হয়ে গেছে, এটা ঠিক করা তো অবশ্যই কোনো বুদ্ধি থাকা উচিত, নাহলে তো এরকম হতো না। না না না, এটা হচ্ছে ওরা যেভাবে রেখে দিচ্ছে আমাদের তো এইভাবে করতে হবে। এই দেখেন আমার এই সাইডে এসে রিলোড দেই, হোম পেজটা রিলোড হচ্ছে, একটু ওয়েট করেন। এই দেখেন ফুল উইথ হয়ে গেছে, এই যে ফুল উইথ ডিজাইন হয়ে গেছে। তাহলে তো এখানে তো ঠিকই আছে। হ্যাঁ কারণ আমরা এখানে ঠিক করে দিচ্ছি, সেই জন্য যে এখানে আগে থেকে আমরা যে ফুল উইথ দিয়ে রাখছি, সেই জন্য তো আমাদের ডিজাইনটা ফুল উইথ হয়ে গেছে। এখন যদি আমরা এখানে ডিজাইনটা অন্যরকম করে রাখতাম তাহলে এখানে অন্যরকম দেখা যেত, এটা কোনো প্রবলেম না। তাহলে আমাদের কাস্টমাইজেশন এরকম দেখাচ্ছে কেন, ছোট দেখাচ্ছে কেন? এটা হচ্ছে আমরা এখানে ডিজাইন করব বলে এরকম ছোট দেখাচ্ছে, এটা কোনো কোশ্চেন হইলো?
আমি জিজ্ঞেস করলাম এটা কই কিরকম তো কোশ্চেন করলাম না। ছোট দেখাচ্ছে তাই জিজ্ঞেস করলাম যে কি জন্য দেখাচ্ছে এখানে। আসলে ডিজাইন করলে যেরকম ছোট দেখায় না। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আপনারা সবসময় এখানে যদি কিছু না দেখায় তখন এই এই যে সরাসরি দেখবেন। এখন চাইলে এখানে সবকিছু ডিজাইন করতে পারেন। যেমন এই ইমেজটা ডিজাইন করতে যাচ্ছেন, এই যে এডিটে গিয়ে নিজের মতো করে ইমেজটা চেঞ্জ করে অন্য একটা ইমেজ দিয়ে দেন, অন্য একটা ইমেজ দিয়ে কাজ করেন। জি স্যার, আপনি কন্টিনিউ করেন। এগুলো করতে পারবেন, সমস্যা নেই। এই যে কাউন্টটা এখান থেকে দিয়ে দিয়েছে, কাউন্টটা আপনি চাইলে যে 18 পর্যন্ত যাবে। আপনি এখানে কত 500 দিয়ে দেন, 500 পর্যন্ত যাবে। 500 দিয়ে দেন, 500 পর্যন্ত কাউন্ট করবে এখানে। তারপর হচ্ছে নাম্বার A1, এই যে এটা দিয়ে দেন। আবার এইটাকে ডিজাইনগুলো চেঞ্জ করেন, এই যে 1800 দিয়ে আছে, আপনি এখানে 5000 দিয়ে দেন, 5000 পর্যন্ত করবেন। এগুলো কি আপনারা করতে পারবেন না? এই দেখেন নিচে চলে গেছে, এটা বেশি হয়ে গেছে, মানে 1000 এর বেশি হয়ে গেলে এটা নিচে চলে যায়। তারপর হচ্ছে এটা কি অ্যাক্টিভ 1028, এগুলোকে আমরা ডিজাইন করতে পারবো না। এটা হচ্ছে খুবই সিম্পল। আমি আপনাদের সাথে গর্জিয়াস একটা সাইটকে ডিজাইন করে দেখাই, হ্যাঁ, আপনাদের মনে মতো, কারণ এটাতে কি দেয়া আছে কিছুই দেয়া না, মাত্র 3-4টা জিনিস, আর কিছুই দেয়া নাই। আমি যে ডেমোটা আনতে চোখে ফল দেন, ওই ডেমোটা নিয়ে আসতেছে, ওয়েট। আমি যা দেখাবো আপনাদের বোঝানোর জন্য দেখাবো, বুঝছেন? আপনারা যেন সবকিছু বুঝতে পারেন, আমি ওই রকম করে ডিজাইন গুলো করবো। জি স্যার, না বুঝলে তো দেখে দেখাবে দেখা যাবে না। হ্যাঁ সেটাই তো, অবশ্যই। আজকের আকাশের কন্ডিশন কিন্তু অনেক খারাপ। এই দেখেন এখন ফলো চলে আসছে, দেখছেন? এখন ফলো চলে আসছে। এখানে এসে যদি আমরা রিলোড দিতাম তারপরে এটা ফলো হয়ে যেত। এটা বললাম যে এটা আসলে ঠিক হচ্ছে না, কারণ অবশ্যই আমাদের ঠিক হওয়া উচিত। সমস্যা নেই, এগুলো আস্তে আস্তে সবকিছু হয়ে যাবে। আচ্ছা, আমরা এই সাইটগুলো ডিলিট করে দিই, এটা আমাদের দরকার না, আমরা নতুন টেমপ্লেট নিয়ে আসবো। ডিলিট। আর আমার একটা কোশ্চেন, আবার কি কোশ্চেন বলেন? করেন। এই তো আমাদের সবকিছু আবার আগের মতো হয়ে গেছে, সবকিছু কি আগের মতো হয়ে গেছে, তাই না? এখন আমরা এখানে নতুন একটা ডেমো নিয়ে আসবো, তখন আমরা আবার কি করব? ওই টেমপ্লেট এটা তো করি নেই, দিলাম। এই দেখেন এই টেমপ্লেট অনেক সুন্দর, এই টেমপ্লেট আমি নিয়ে আসতেছি। দেখেন এটা ডিজাইন গুলো অনেক সুন্দর, আর এখানে অনেকগুলো ডিজাইন আছে, এখানে কিছু স্লাইড দেওয়া আছে, আছে অনেক কিছু আছে। আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। করেন কোশ্চেন, করেন না কেন? কোশ্চেন করতেছি হারায় যায় কেন ভাই? এই দেখেন আমাদের এই যে ডিজাইনটা চলে আসছে, হোম পেজ ডিজাইনটা চলে আসছে। এখন এটাকে আমরা এখান থেকে ফলো করে দেবো, এই যে ফলো দেওয়া ছিল এটাকে আমরা আপডেট দিয়ে দিলাম। আমরা এটাকে কি আপডেট দিয়ে দিলাম। আমি হচ্ছে বিরতির পর এই হোম পেজটা ডিজাইন করব। এখন আপাতত পুরো সবকটা সাইট আমরা এলিমেন্টর দিয়ে কি করতে থাকবো, কাজ করতে থাকবো। দেখেন এখানে সাইটটাকে রিলোড দিই, দেখেন কত সুন্দর ডিজাইন চলে আসে। এই দেখছেন হোম পেজটা কত সুন্দর ডিজাইন হয়ে গেছে। আমরা সবগুলো চেঞ্জ করবো, যা কিছু আছে সব চেঞ্জ করবো, কোনো সমস্যা নেই। এখানে ভিডিও জায়গায় ভিডিও চেঞ্জ করবো, এইগুলো এইখানে কি স্লাইডারটা নতুন করে ডিজাইন করবো, এই যে বাটনগুলো এগুলো সব ডিজাইন করবো, কোনো প্রবলেম নেই। এখন হচ্ছে আমরা কি হোম পেজ ডিজাইন করলাম, তারপর আমাদের কি পেজ? অ্যাবাউট পেজ। এখন আমাদের অ্যাবাউট পেজটা লাগবে, আমরা একটা অ্যাবাউট পেজ নিয়ে আসি। অ্যাবাউট পেজ নিয়ে আসার জন্য আমাদের কোথায় যেতে হবে? আমাদের অ্যাবাউট পেজটা নিয়ে আসার জন্য আবার যাইতে হবে হচ্ছে পেজে যাওয়ার পর অ্যাবাউট। কোথায় আমাদের এই অ্যাবাউট হচ্ছে এডিট। অ্যাবাউটটা এডিটে যাওয়ার পর এটাকে আমরা এডিট উইথ এলিমেন্টর দিয়ে দিলাম। এলিমেন্টর দেওয়ার পর এটাকে আমরা ফুল উইথ করে দিব, এই যে ডিফিকাল্ট, এটাকে এলিমেন্টর ফুল উইথ দিয়ে আপডেট দিয়ে দিই। এখন হচ্ছে আমরা এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে আসবো। এখন আমাদের কি টেমপ্লেট দরকার বলেন? অবশ্যই অ্যাবাউট দরকার। আমরা এখানে সার্চ করবো কি লিখে? অ্যাবাউট, ABOUT আইটি হয়ে গেছে, ABOUT অ্যাবাউট। এই দেখেন সবগুলো অ্যাবাউটের।
সব এগুলো কি টেমপ্লেট গুলো অ্যাবাউট এ চলে আসছে। এখান থেকে দেখেন একটা সুন্দর অ্যাবাউট আমি ডিজাইন করব। সুন্দর একটা অ্যাবাউট নিয়ে যাই আমি। এই দেখেন একটা অ্যাবাউট আছে, এটা ফ্রি। অ্যাবাউটটা ফ্রি, দেখেন অ্যাবাউটটা কত সুন্দর হয়। এই দেখেন দেই লোডিং। ও চলে গেছে, আমি আপডেট দেই নাই, আপডেট না দিয়ে দিয়ে দিছিলাম। এবার অ্যাবাউট দিই, এবি ফর ইউ অ্যাবাউট, এই যে অ্যাবাউট আস। তারপর ইনসার্ট করি। বুঝতেছি আমরা সবাই আমরা কিভাবে করতেছি। এই দেখেন বলে চলে আসছে। এই দেখেন একটা ডিজাইন, ফেসবুকের একটা ডিজাইন আসে না, জাস্ট এখানে ক্লিক করেন ডিজাইনটা চলে আসবে। দেখেন যেগুলো আসে না সবগুলো এখানে দিতে পারবেন বা চলে আসছে। এই দেখেন আমরা এখন আমাদের এটাকে আপডেট দিয়ে আমাদের সাইটে গিয়ে রিলোড দিই। দেখেন সব কত সুন্দর একটা চলে আসছে অ্যাবাউট। দেখছেন আপনার ক্লায়েন্টের কাজটা কিছুটা এরকম ছিল না? এই যে দেখছেন কত সুন্দর একটা ডেমো, কত সুন্দর একটা কি। দেখেন এখানে দেখেন কি দেয়া আছে, দেখেন এখানে কি দেয়া আছে, এখানে একটা কি দেয়া আছে, একটা স্লাইডার দেয়া আছে। আমরা স্লাইডারটাকে ডিজাইন করব, স্লাইডারটাকে ডিজাইন করে এর থেকে সুন্দর ডিজাইন করে ফেলব। স্লাইডারটাকে ডিজাইন করার জন্য আমাদের করতে যেতে হবে জাস্ট সেটিংস বা ডিজাইন। ডিজাইন দেওয়ার পর এই হচ্ছে ডিজাইন। এখানে ইমেজগুলো দেয়া আছে, আমরা ইমেজগুলো কেটে দেবো। 9টা ইমেজ দেয়া আছে, 3 4 7 8 9, 9টা ইমেজকে আমরা কেটে দিয়ে আমাদের মতো ডিজাইন করব। এখন কিছু ইমেজ আমরা নিয়ে আসি, সিলেক্ট ফাইল, এই সিলেক্ট ফাইল থেকে আমরা 9টা ইমেজ নিয়ে যাব। স্যার আপনার ইমেজ দিলে দেন, এটাই দিচ্ছি। 2টা 3টা 4টা 5টা 6টা দিলাম না, 5টা 6টা 7টা 7টাই তো চলে। 7টা নিয়ে নিয়েছি, আরো লাগবে? আচ্ছা এটা অনেক স্কুলের ছবি আছে। ওকে 8টা নিলাম, এত বেশি নিলাম না, 8টা নিলাম। এখন দাঁড়ান ই হচ্ছে, একটু টাইম লাগবে এটা হইতে। এলিমেন্টটা হচ্ছে অনেক সোজা, অনেক সহজ, কিন্তু আপনাদের সহজ হোক আর কঠিন হোক ডিজাইন কিন্তু আপনাদের করতেই হবে, কারণ এলিমেন্টার দিয়েই আপনাদের সব ওয়েবসাইটগুলো ডিজাইন করতে হবে। আর আপনার ইমেজগুলো মনে হয় এমবি বেশি, অনেক লোড নিচ্ছে। নেট না, প্রবলেম কি? নেট দিচ্ছে না, লোড নিতে। আপনাদের কি স্ক্রিনশট নিচ্ছি তো না? আপনার স্ক্রিনশটটা নেন তো। স্ক্রিনশটটা নিয়েছিলাম, স্ক্রিনশট নিয়ে রাখছি, দেখে একটু চেক দিই দিচ্ছি কিনা। দিচ্ছি, নিউ ভলিউম দেখি। কত নাম্বারটা আছে আপনাদের? 8 নাম্বার স্যার। এই তো 8 নাম্বার নিয়েছি স্ক্রিনশট, না ট্র্যাক করে নিয়েছি। স্যার আমি একটা কথা বলি। হ্যাঁ শিওর। আসলে মনে হয় আমার আর এখানে থাকা হচ্ছে না ক্লাসে, কারণ বিদ্যুৎ না থাকা আইপিএস আর ব্যাকআপ মানে দিবে না, বেশিক্ষণ বন্ধ হয়ে যাবে।
আর আকাশের কি অবস্থা? ঠাডা পড়লো এখন? কি? এখন কি ঠাডা পড়লো? সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে এখন গেছে। তো অবস্থা মানে যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছে মানে বিদ্যুৎ লাইনেরও সমস্যা হতে পারে যে কোনো সময়। এগুলো বুঝতেছি। আচ্ছা। মাঝে মাঝে দেখি যে বোর্ড দিয়ে আগুন বেড়া যেভাবে করে দেখছি স্যার। আচ্ছা আচ্ছা। ফ্ল্যাগ ফ্ল্যাগ খুলে দেবো তো সেই জন্য বললাম আপনাকে এখন। আচ্ছা। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ইমেজ দেখেন, ইমেজ গুলো চলে আসছে। ইমেজ গুলো চলে আসার পর এগুলো আমরা কি করব? ইনসার্ট গ্যালারি, গ্যালারিতে দেখেন অ্যাড হয়ে যাবে। এই যে ইমেজ গুলো আসতেছে, একটু ওয়েট, এগুলো আসতেছে। দেখেন আমাদের কি স্লাইডারটা চলে আসছে, বাট স্লাইডারটা তেমন ভালো দেখা যাচ্ছে না। আমরা স্লাইডারটাকে একটু ডিজাইন করি। স্লাইডারটাকে ডিজাইন করার জন্য আমরা একটু কাস্টমাইজে গিয়ে এটা সাইজটা একটু বড় করে দিই, 300 করে দিই। দেখেন এখন স্লাইডারটা সুন্দর লাগবে, সুন্দর লাগতেছে না এখন স্লাইডারটা? জি স্যার। ইমেজগুলো সুন্দর লাগতেছে। এখন স্লাইড শো, এখন এখানে আমার কয়টা 5টা করে ইমেজ দেখাচ্ছে। আপনি যদি চান এখানে ইমেজ ই করে দেখাবে। আচ্ছা দেন, এই 3টে এক শার্টের ছবি 3টা হয়ে গেছে। এই শার্টটা একটু একটা চেঞ্জ করে একটু অন্য জায়গায় দিই, চেঞ্জ করে আবার এখানে দিই, এখানে দিই। এখন দেখি, এখন দেখবেন। হ্যাঁ ঠিক আছে, দেখছেন? জি স্যার। এখন হচ্ছে আমরা এখানে যদি চাই 6টা করে দেখাবো, তাহলে এই যে 6। এখন দেখেন এখানে 6টা করে দেখাবো। আপনি যদি চান এখানে কয়টা 7টা করে দেখাবে, 7টা করে দেখাবে। দেখছেন? জি স্যার। যে কয়টা দরকার আপনি শো করাইতে পারেন। আপনার যে কয়টা দরকার আপনি শো করে দেবেন। আমি 6টা দিয়ে দিলাম, 6টা করে শো করবে। তারপর হচ্ছে স্লাইড টু স্ক্রল, স্ক্রল করলে কোনো কিছু হবে কিনা এরকম আর কি। স্ক্রল করলে কোনো কিছু দেখাবে না, কোনো কিছুই হবে কিনা এরকম আর কি। আমি আপাতত না স্ক্রল হেডে দিলে ডিজাইনটা হচ্ছে, স্ক্রল করে যাচ্ছে না। আমরা এটাকে ডিফিকাল্ট দিয়ে দিলাম। ডিফিকাল্ট ছিল না, এটা স্ক্রল ডিফিকাল্ট করে দিলাম। মানে এটার কারণ হচ্ছে কোনটা থেকে শুরু হবে, মানে স্ক্রল দিলে একটা দিলে প্রথমটা থেকে শুরু হবে। এ দেখেন প্রথমটা থেকে শুরু হয়েছে। আর এটা যদি 2 নাম্বারটা দেন তাহলে 2 নাম্বারটা থেকে শুরু হবে, এরকম মেবি কিছু। এটা দিলে যেরকম ডিজাইনগুলো। আচ্ছা আমরা এগুলো বাদ দিই, ডিফিকাল্ট দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইমেজ স্ট্যাটাস। আপনি চাইলে এখান থেকে এগুলো ইয়েস নো করে দিতে পারেন। এগুলো হচ্ছে কোনো ডিজাইনের উপর কোনো প্রভাব ফেলে না। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, নেভিগেশন বার। নেভিগেশন বার হচ্ছে এরো অ্যান্ড ডট। আপনি যদি এরো দেন তাহলে হচ্ছে যেরকম একটা এরো হবে। আর যদি এটাকে আপনি দেন ডট দেন তাহলে এরোটা চলে যাবে, এখানে ডট আসবে। এই যে দেখুন ডট, ডট আসছে। এখন আপনি যদি চান ডট আর এরো দুইটাই থাকবে, আমরা দুইটাই দিয়ে দিতে পারবো। দুইটাই দিয়ে দিলাম, এরো থাকবে ডটও থাকবে। বুঝতে পারছি? তারপর হচ্ছে লিঙ্ক। আপনি চাইলে এখানে একটা লিঙ্ক দিয়ে দিতে পারেন, এখানে একটা লিঙ্ক দিয়ে দিতে পারেন। আমরা আপাতত লিঙ্ক দিলাম না। এই হচ্ছে আমাদের কি ডিজাইনগুলো। এখন এখানে দেখেন O2, এটা কি O2 প্লে হবে কিনা? ইয়েস। পিউস্টন হোভার, এটা কি হোভার করলে এটা কি থাকবে কিনা, থেমে থাকবে কিনা? পিউস্টন হোভার করলে থেমে থাকবে কিনা এটা। তারপর হচ্ছে পিউস্টন দেখেন O2 প্লে স্পিড। দেখেন এটা স্পিড কতটুকু, আপনি চাইলে কতটুকু ফাস্ট কাজ করবে। আমরা 2 সেকেন্ড দিয়ে দিলাম, দেখেন 2 সেকেন্ড পর এটা চেঞ্জ হবে। ডিফল্ট স্লাইডার ছিল, ওখানে স্লাইডারের মধ্যে স্যার একটু গ্যাপ ছিল, হালকা একটা গ্যাপ ছিল। এটার মধ্যে আমি গ্যাপ দিচ্ছি, ওয়েট, গ্যাপটা দিচ্ছি। তারপর হচ্ছে এটা হচ্ছে লো। আচ্ছা এটা দেখেন অ্যানিমেশন স্পিড, অ্যানিমেশন স্পিডগুলো কত হবে, এটা চেঞ্জ হবে। আপনি চাইলে এখান থেকে অ্যানিমেশন একটা স্পিড দিয়ে দিতে পারেন। এটা দিয়ে দিলেন কত, 2000 দিয়ে দিই আমরা।
তারপর হচ্ছে ডাইরেকশন, রাইট টু লেফট, আপনি এখান থেকে রাইট টু লেফটে দিতে পারেন, লেফট টু রাইটে দিতে পারেন। এটা এখন হচ্ছে এইদিকে যাবে, এই দেখেন যাচ্ছে, ওইদিকে যাচ্ছে, যাচ্ছে ওইদিকে। জি স্যার, যাচ্ছে স্যার, যাচ্ছে। কিন্তু কত স্মুথলি যাচ্ছে। আর এটা যদি 500 থাকতো তাহলে যাইতো, বাট খুব ফাস্ট চলে যেত। যেমন 500 দিলে দেখেন দাপ করে চলে যাবে। স্যার এডুকেশনটা আমরা একটু 2000 দিব, একটু স্মুথলি আস্তে আস্তে দেবো। তারপর হচ্ছে আর কি দেওয়া আছে, এডিশনাল ওয়েবসাইট বা আর কিছু ডিজাইন এখানে করা যায়। হচ্ছে একটু স্টাইলে যাই, এখান থেকে এই ডিজাইনগুলো শেষ হবে, আমরা একটু স্টাইলে যাই। স্টাইলে যাওয়ার পর দেখেন এখানে কি দেওয়া আছে আরো ইনসাইড। এটা কি এই যে আপনি যে বারটা আছে এটা কি ভিতরে থাকবে না বাইরে থাকবে? আপনি আউটসাইড দেন এটা বাইরে থাকবে, আউটসাইড দিলে বাইরে থাকবে। আর এটা যদি ইনসাইড দেন তাহলে ভিতরে থাকবে। এখন চাইলে আপনি এখান থেকে এটার সাইজটা ছোট বড় করতে পারেন। এই দেখেন এরোটা যে দিলেন, এরোর সাইজটা চাইলে এখান থেকে আপনি ছোট বড় করতে পারেন। কতটুকু বড় রাখতে চান? আচ্ছা আমরা কত এতটুকু বড় দিলাম। এটা কালারটা চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করে অন্য একটা কালার দিয়ে দিতে পারেন, যেটা আপনার খুশি, যেটা আপনার খুশি আপনি কালার এখান থেকে দিয়ে দিতে পারেন। দেখছেন? তারপর হচ্ছে আর কি সিস্টেম, এটা হচ্ছে ডট। এখন ডটের পজিশনটা কি করতে যাচ্ছেন? আউটসাইড থেকে আউটসাইডে থাকবে নাকি ইনসাইডে থাকবে? আউটসাইডে দিলে বাইরে থাকবে, ইনসাইডে দিলে ভিতরে চলে যাবে। এটা এখন কোথায় রাখতে চাচ্ছেন? আমরা এটাকে আউটসাইডে দিয়ে দিলাম, আউটসাইডে। তারপর হচ্ছে এটারও সাইজ, আপনি চাইলে সাইজও ছোট বড় করতে পারেন, সাইজও চাইলে ছোট বড় করতে পারেন। আর এটার কালারও চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করে এখানে একটা কালার নীল দিয়ে দিলাম বা এটার কালারটা লাল দিয়ে দিলাম। বুঝতে পারতেছি আমরা? জি স্যার, ক্লিয়ার বুঝতেছি। ক্লিয়ার বুঝতেছেন? এখন হচ্ছে স্পেন, এটা হচ্ছে কাস্টম। এই যে স্পেসিং, এটার মধ্যে একজন বলছিলেন ফাঁক রাখা যাবে কিনা, ফাঁক হচ্ছে না কেন? ডিফিকাল্ট। আচ্ছা, এটা বর্ডার রেডিয়াস, এটা হচ্ছে এটার একটা বর্ডার দিতে পারেন বা এটার আমরা একটা বর্ডার দিতে পারি। যেমন হচ্ছে ডটেড দিলে এই দেখেন ডট ডট একটা বর্ডার হবে। এই যে উইডটা বাড়াইলে কমাইলে এই দেখেন হবে, এটা ছোট বড় হবে। এটা ডটটা কতটুকু ছোট কতটুকু বড় এটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি যে ডটটা কতটুকু ছোট বড় হবে। আচ্ছা, এইটুকু দিয়ে দিলাম। তারপর হচ্ছে বর্ডার, এখন আপনি এটাকে গোল করে দিতে পারেন বা একটু সিস্টেম করে এটাকে গোল করে দিতে পারেন। দেখেন সাইজগুলো গোল হয়ে যাচ্ছে, দেখছেন? গোল হয়ে গেছে। আর এটা হচ্ছে কালার, আপনি এই ডটের একটা কালার দিয়ে দিতে, আপনি যে ডটটা দিলেন ডটের একটা কালার এখান থেকে দিয়ে দিতে পারেন। বা এটা না দিয়ে যদি এই কালারটা দিই, দেখছেন? আমরা এখান থেকে কালারগুলো সিলেক্ট করে দিতে পারি। এখানে কি দেওয়া আছে? কালার ইন সেন্টার, ওকে। তারপর আর কি করা যায়? আমরা এখন যাচ্ছি একটু অ্যাডভাইসে যাই। অ্যাডভাইসে যাওয়ার পর এই দেখা মাইগ্রেশন আছে, এটা হচ্ছে উপরে নিচে নিতে চাচ্ছেন কিনা। উপরে নিচে নিতে চাইলে এরকম ভাবে ডিজাইন করতে পারবেন। তারপর এটা কি পেডিং হচ্ছে ভিতরের দিক থেকে জায়গা খালি করে। এটা আপাতত পেডিংটা হবে না কারণ আমাদের ভিতরে জায়গায় নেই। তারপর এখানে কি দেওয়া আছে? আইসিটি এখন হচ্ছে অ্যানিমেশন, আপনি চাইলে এটার একটা অ্যানিমেশন দিতে পারেন, চাইলে একটা অ্যানিমেশন দিতে পারেন। কি অ্যানিমেশন? যে কোনো একটা অ্যানিমেশন এটা দিতে পারেন। যেমন এটা কিভাবে আসবে, এটা কিভাবে আসবে আপনি চাইলে এখানে অ্যানিমেশনটা দিয়ে দিতে পারেন। আমরা এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এটা সেকেন্ড, কত সেকেন্ডের ভিতরে আসবে দিয়ে দিলাম 500 সেকেন্ড। বা আপনি এখানে দিয়ে দিতে পারেন 1000 সেকেন্ড। তখন হচ্ছে 1000 সেকেন্ডের মধ্যে হয়েছে সুন্দর ডিজাইন। হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আপনি চাইলে এখানে একটা হোভার দিয়ে দিতে পারেন। হোভার আপনি চাইলে এখান থেকে একটা হোভার কি দিয়ে দিতে পারেন, এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিতে পারেন।
একটা গ্রেডিয়েন্ট কালার আপনি দিয়ে দিতে পারেন। এটা যদি কেউ হোভার করে তাহলে এমন কালার হবে। আমি এখানে কালারটা একটু সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। ধরুন এই কালারটা দিলাম, এই কালারটা দিলাম, আর নিচে হচ্ছে আরেকটা কালার দিয়ে দেবো। এই কালারটা চেঞ্জ করে পুরো এখানে এদিকে লাল কালারটা দিয়ে দিলাম। দেখেন, দেখছেন একটা ওভার হচ্ছে, কত সুন্দর ডিজাইন, তাই না? এই যে জি স্যার। আর কি করা যায়? ব্যাপার নাই। তারপর হচ্ছে স্যার ছবিগুলোর মাঝখানে একটু স্পেস দেওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, স্পেস তো দেওয়া যায়। স্পেসটা হচ্ছে দেওয়া যায়, আমরা একটু দেখি স্পেসটা কোথা থেকে দেওয়া যায়। বর্ডার থেকে এখান থেকে কি দেওয়া যাবে? এসি হচ্ছে যে বর্ডারটা হচ্ছে মেবি চিকন মোটা, এটার জন্য বর্ডার রেডিয়াস আমরা আপাতত এরকমই রাখলাম। বা এটাকে হোভার নাহলে মোশন ইফেক্ট, এই দুইটা। হ্যাঁ, পজিশন ডিফিকাল্ট উইথ ফুল উইথ 100%, ডিফিকাল্ট পজিশন ফিক্সড, রেসপন্সিভ, অ্যাট্রিবিউটে যেতে হলেই লাগবে। আচ্ছা, এটা তো এদিকে থাকার কথা, এখানে ছিল ইনসাইড। এই যে সাইজটা এখান থেকে ছোট বড় করা যাচ্ছে, এটা হচ্ছে এরো আর ইয়ার সাইজ। ইমেজগুলো মাঝখানে একটু অবশ্যই তো দেওয়া যাওয়ার কথা, আমি তো দিছিলাম। একটু করি আমরা ডিফিকাল্ট স্ক্রল, image teacher, no arrow and dot file, টাইটেল দেওয়া যাবে বা ক্যাপশন এখানে চাইলে আপনি এটা কিছু লিখে দিতে পারেন ক্যাপশনে আর কি। অ্যাডভান্স তো এখানে ছিল, আমি একটু বুঝতে পারছি না সাইজটা। তো এখানে তো মানে হাইট, এটা হচ্ছে ইয়ার সাইজ, কালার, সাইজ, পজিশন উইথ, এটা হচ্ছে ডটের নাম, একটু লোড নিচ্ছে, ওয়েট করেন। স্পেস তো দেওয়া গেছিল, এই দেখেন স্পেস হয়েছে, দেখছেন স্পেসটা কোথায়? এই যে স্পেসিং, এটা হচ্ছে কাস্টম করে তারপর হচ্ছে স্পেসিংটা দিতে হবে। কাস্টম করে তারপর হচ্ছে স্পেসিংটা দিয়ে দিতে হবে, তাহলে হচ্ছে স্পেসিংটা হবে। দেখছেন আমি স্পেসিংটা প্রথমে কি এটা ডিফিকাল্ট করে তারপর দিলাম, সেই জন্য আমাদের স্পেসিংটা পাই না। স্যার কাস্টমে দিয়ে তারপর ডিফিকাল্ট হলে আবার আগের মতো ডিফিকাল্ট হয়ে যাবে, কাস্টম দিয়ে তারপর হচ্ছে আমরা এটা যদি এই যে এখান থেকে একটু বাড়ায় কমাই দিই তাহলে স্পেসটা বেড়ে কমে যাবে। একটু লোড নিচ্ছে সেই জন্যই করছে, এটাকে আমরা আপডেট দিই। আপডেট দেওয়ার পর এটা আমাদের এখানে যে রিলোড দিই, দেখেন সব কিছু ঠিক আছে এখানে। এই যে দেখছেন স্পেসটা পাইছে, ওভার করলে এই যে এরকম একটা কালার হবে। ওভার সবকিছু ঠিক আছে? জি স্যার, ঠিক আছে, সুন্দর ডিজাইন হয়ে গেছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। আবার এখানে কি কোশ্চেন বলেন? স্যার এই যে আমরা যেমন গ্যালারিতে এই পিকগুলো আনি তখন ডাউনলোড দিয়ে আনি, তো সাইজ কম বেশি হওয়ার কারণে পিকচারগুলো মানে কোনোটা বড় কোনোটা ছোট এরকম দেখা যায়, ওটার জন্য কি বলবো? এটা হচ্ছে আপনার ইমেজগুলো হচ্ছে যদি আপনি এই যে যেমন আমার ইমেজগুলো এরকমই হয়, কারণ হচ্ছে ইমেজগুলো আপনাদের আগে ফিক্সড করে তারপর নিয়ে আসতে হবে। আপনার কতটুকু ইমেজ এখানে ফিক্সড থাকবে, এই ইমেজগুলো ফিক্সড করার একটা সাইট আছে, আপনি চাইলে ওইখান থেকে ইমেজগুলো সাইজ করে নিতে পারেন। বা আপনি যখন প্রথম
আপলোড দিবেন তখন হচ্ছে আপনি ইমেজের সাইজগুলো ঠিক করে নেবেন। কিভাবে আমি একটু পরে দেখাচ্ছি কিভাবে অ্যাড করবেন। আচ্ছা দেখেন আমরা একটা অ্যাড করতে পারলাম। তারপর হচ্ছে আমাদের কি পোর্টফোলিও, তারপর হচ্ছে পোর্টফোলিও। এখন আমরা পোর্টফোলিওটাকে ডিজাইন করব। পোর্টফোলিওটাকে ডিজাইন করবো, দেখি পোর্টফোলিওতে কিছু আছে কিনা। পোর্টফোলিওতে কিছু নাই। পোর্টফোলিওটা এখন আমরা কোথায় যেতে হবে আবার ডিজাইন করার জন্য? পেজে যাইতে হবে স্যার। পোর্টফোলিও থেকে এডিট, এখানে গিয়ে আবার এডিট উইথ এলিমেন্টর, টেমপ্লেট। এখন আমরা কি খুঁজতেছি? পোর্টফোলিও না? সার্চ করুন PORTFO পোর্টফোলিও। পোর্টফোলিওতে যান। পোর্টফোলিওতে কয়টা ডিজাইন আছে? পোর্টফোলিওতে একটা ডিজাইন ফ্রি দেয়া আছে, এই একটা অ্যাবাউট সিবিপিস, একটাই পোর্টফোলিও। আর সবগুলো কি প্রো, সবগুলো ডিজাইনই প্রো প্রিমিয়াম। আমরা এটাকে ইনসার্ট করব। স্যার একবার পারচেজ করলেই তো সবগুলো ফ্রি পেয়ে যাবো, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ। স্যার এর আগে যখন আমরা ডেমো ইনপুট করছিলাম স্যার, তখন যেটা যে রিলেটেড ওয়েবসাইট সেটা সেই রকমই আসছে সবকিছু, মানে অ্যাবাউট, হোম পেজ, সার্ভিসেস সবকিছু একরকমই আসছে। কিন্তু এখন তো স্যার বিভিন্নটা বিভিন্ন রকম হয়ে গেছে। এটা কি কোনো সমস্যা হবে? এটা কাস্টমাইজ করতে আরো বেশি সহজ হবে। কি কি মানে স্যার এখন আমরা যখন ডেমো ইম্পোর্ট করছিলাম তখন যেটা যে টেমপ্লেট অর্থাৎ যে রিলেটেড, সেটা খাবারের রেস্টুরেন্ট হোক যেটাই হোক, সেই মতো অ্যাবাউট, সার্ভিসেস, সাপোর্ট সব কিছু আসতো। কিন্তু এখন এইভাবে এলিমেন্টরে যখন আমরা আলাদা আলাদা করে পেজ নিচ্ছি, হোম পেজ, অ্যাবাউট পেজ, এটা তো স্যার বিভিন্ন রকমের হচ্ছে স্যার। তাতে কি কোনো সমস্যা হবে? মানে যেমন হোম পেজ হচ্ছে খাবারের, অ্যাবাউট পেজটা হচ্ছে অন্যরকম। হ্যাঁ, তখন আপনি চাচ্ছেন আচ্ছা শুনেন, আচ্ছা আমার কথা শুনেন। আচ্ছা আপনি চাচ্ছেন অ্যাবাউট পেজটাকে হোম পেজে নিয়ে কাজ করার জন্য এরকম? না স্যার, ওনার কথাটা আমি বুঝছি স্যার। না স্যার, মানে ওইরকম ডিজাইন স্যার আগে যখন একটা রেস্টুরেন্টের পেজ দিত তখন রেস্টুরেন্টেরই অ্যাবাউট থাকতো, সবকিছু রেস্টুরেন্ট রিলেটেড থাকতো। আর এখন আপনি এক এক সাইট থেকে এক একটা নিয়ে কাজ করতেছেন। হ্যাঁ, কিন্তু এটাতে ভাই আপনার কাস্টমাইজ করতে বেশি সহজ হবে। এটা আপনি নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন। আর আরেকটা কথা হচ্ছে, আপনাদের যদি এরকম মনে হয় যে আপনারা ওইভাবে ডিজাইন করবেন, হ্যাঁ ডিজাইন করেন। কিভাবে ডিজাইন করবেন? আপনি ধরেন আপনি দিয়ে কাজ করতেছেন, এক্সট্রা দিয়ে কাজ করতেছেন, এক্সট্রার একটা ডেমো ইনপুট করেন, এক্সট্রার একটা ডেমো ইনপুট করে আপনি দিয়ে এলিমেন্টর দিয়ে ডিজাইন করে ফেলেন, সেম ডিজাইন হয়ে গেল, এলিমেন্টরের ডিজাইনটা পেয়ে গেলেন, এক্সট্রার মধ্যে এলিমেন্টরের ডিজাইন। স্যার ডিবি দিয়েও কি করা যাবে স্যার? এক্সট্রার মধ্যে ডিবি ঢোকানো যাবে? না, এক্সট্রার মধ্যে ডিবি ঢোকানো যাবে না, কারণ ডিবির বিল্ডারটা হচ্ছে আলাদা। আচ্ছা আচ্ছা। ডিবির বিল্ডারের জন্য ডিবির বিল্ডার, অ্যাবাডার জন্য অ্যাবাডার বিল্ডার। বাট আপনি এলিমেন্টর দিয়ে আবার ডিবিও কাস্টমাইজ করতে পারবেন, এলিমেন্টর ইও কাস্টমাইজ করতে পারবেন, অ্যাবাডাও করা যায়। এলিমেন্টটা একটু বেশি পাওয়ারফুল স্যার। অ্যাবাডাও করা যায়। পাওয়ারফুল না, এই প্লাগইনটা এইভাবে তৈরি করছে। বললাম না যে 80% ওয়েবসাইটে এলিমেন্টর ইউজ করা হয়। জি স্যার, বুঝতে পারছি। স্যার তাহলে থিম থেকে ডেমো ইনক্লুড করে করাই ভালো, কারণ এইভাবে যদি একটা একটা করে পেজ ইনপুট করে করি তাহলে ডিজাইন কিন্তু একরকম হবে না স্যার। আচ্ছা আমি তো আপনাকে বলে দিচ্ছি, আমি তো আপনাকে বলতেছি না যে আপনার এভাবে করতে হবে, জাস্ট আমি আপনাদের ওয়েটা শেখাচ্ছি। জি স্যার। আমি তো বলি না যে আপনাকে এইটাই করতে হবে, মানে আমি বলতেছি যে আমরা কিভাবে ডেমো গুলো দিয়ে কাজ করতে পারি, বা এলিমেন্টর কোনো ছাড়া, মানে কোনো প্রিমিয়াম থিম ছাড়া আমরা ডেমো ইনপুট করে কিভাবে ডিজাইন করতে পারি, এটা আপনাদের। আমি বিরতির পর হচ্ছে আপনাদেরকে বলবো, একজনকে বলবো যে আপনি এই ধরেন এক্সট্রা থিমটা একটা ডেমো ইনপুট করে এটা এলিমেন্টর দিয়ে কাস্টমাইজ করে দেখান। আচ্ছা বুঝতে পারছেন? জি স্যার। তখন বুঝে যাবেন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা এখন হচ্ছে এটা আমরা ডিজাইন করলাম, এটাকে আমরা এখান থেকে সেটিংস এ যাই, আবার এটাকে ফলো উইথ করে দেব, এলিমেন্টর ফলো উইথ। এটা ফলো উইথ করার পর আমরা এটাকে আপডেট দিয়ে নিচ্ছি।
এখন দেখেন এখান থেকে আমরা চাইলে সবকিছু ডিজাইন করতে পারি কিভাবে, জাস্ট এটা কি এডিটে যাব, এই দেখ সরি এডিটে যাব, এডিটে যাওয়ার পর দেখেন নাম আমি এখানে নাম দিয়ে দিলাম এমডি এমইউ বলেন আর ইউ মুতাসিম বিল্লাহ রূপ এমডি মুতাসিম বিল্লাহ রূপ। আমি কি একজন কি ওয়েব ডিজাইনার ডিজাইনার না ওয়েব ডেভেলপার? ডেভেলপার কি ওয়েব ডেভেলপার স্যার। ওয়েব ডেভেলপার এখানে দেব ওয়েব সরি কাজ করতেছে না প্রবলেম ওয়েব ডি ডি ওয়েব ডেভেলপার। এখন এটা যদি সাইজ আমরা বড় করতে চাই তাহলে আমরা কোথা থেকে সাইজ বড় করতে পারবো? সেটিং থেকে এখানে সাইজ বড় করার অপশন আছে, অবশ্যই টোপোগ্রাফিতে যাব, টোপোগ্রাফিতে যাওয়ার পর এই সাইজ এটু কলাম আই এম এ ওয়েব ডেভেলপার। এখন হচ্ছে এটা কালারগুলো আমরা চেঞ্জ করতে পারি, বা কালারগুলোকে লাল দিয়ে দিলাম, আমি ডেভেলপার মানতে হবে বস। এই দেখেন দেখেন আমি কিরকম ডেভেলপার, বানানটা ভুল করে রাখছি, ডেভেলপার ভুল এসেছে। এই বিয়ে হ্যালো কি এখন ঠিক আছে, দেখছেন কেমন ডেভেলপার, এমন ডেভেলপার হলে চলবে। আর এটা কালারটা একটু চেঞ্জ করে দিই, এলাকাটার কালারটাও চেঞ্জ করে এখান থেকে মুতাসিমের উপর বা এখানে এই কালারটা দিলাম। আমি কি কালারটা সবুজ বা ডেভেলপার মনে হচ্ছে তো রাগি বা তাই তো। এখানে হচ্ছে ইমেজটা চেঞ্জ করে এর থেকে সুন্দর একটা ইমেজ দেব, হয়তো আমার টুকরাটা ভালো না, তারপরে দেওয়া ট্রাই করবো। বের থেকে নিয়ে যাই, এই যে দেখেন এটা আমার দেয়া ছিল, আমরা 150 দেবো, তা নাহলে আবার হবে না, ভুল হবে না ওদের মতো। ভুল করার জন্য আমাদের কি করতে হবে, আমরা যাবো হচ্ছে স্টাইলে, ভুল করার জন্য স্টাইলে যাবো, স্টাইলে যা হাইড্রোইড সমস্যা নাই, তারপর এখানে কি দেওয়া আছে দরকার নাই, পরে এই যে বর্ডার রেডিয়াস, এখানে শুধু বর্ডার রেডিয়াসটা বাড়াই দিই, এটারে ভুল করে দিই, 50% হয়ে গেছে ওদের মতো হয়ে গেল। কি ওর থেকে ওই সিলেটের থেকে ভালো লাগতেছে। তারপর হচ্ছে এই ডিজাইনগুলো, এগুলো কি আপনি চেঞ্জ করতে পারবেন এডিটে যে শুধু কালার টালার আবি যাবি ফন্ট বড় টড় করে ডিজাইন করতে পারবেন না, এগুলো আপাতত আমি দেখলাম। আর এখানে হচ্ছে এই যে একটা সাইট, এটাকে একটু ডিজাইন করে দেখেন, এটাকে সেম ভাবে যেভাবে আগে ডিজাইন করতেন, এই যে নাম দিয়েছে এটা কি ফটোশপ, আপনি এখানে ফটোশপ না দিয়ে আপনি ইচ্ছে মতো দিয়ে দিলেন, তারপরে যেটা 99% আপনি 100% দিয়ে দিলেন, নো প্রবলেম। তারপর হচ্ছে স্টাইলে গিয়ে এটা কালার চেঞ্জ করে আপনি আপনার নিজের মনের মতো কালার দিয়ে দেন, তারপর হচ্ছে আবার কোথায় কালার হয়ে গেল। প্লাগইন আছে তাই না স্যার? জি প্লাগইন কি ইউজ করা যাবে? পোর্টফোলিওর কোনো প্লাগইন আছে কি? পোর্টফোলিও, হ্যাঁ স্যার। পোর্টফোলিওর আলাদা প্লাগইন লাগবে কেন? এটা তো পোর্টফোলিওর আলাদা একটা প্লাগইন ইউজ করতেছে এখন। না না এমনি প্লাগইন কেন লাগবে? আমাদের তো এক প্লাগইন, আমাদের তো এক প্লাগইন দিয়ে সব কাজ করতেছি, আমাদের অন্য প্লাগইন কেন লাগবে? দেখেন তারপর এখানে আর কি দেয়া আছে ডিজাইন, আমাদের প্লাগইন তো একটা এনাফ, মানে এলিমেন্টারি দিয়ে সব কিছু আমরা ডিজাইন করতে পারতেছি, আমাদের অন্য ডিজাইন অন্য লাগবে কেন? মানে স্যার অনেক সময় একটা পেজের মধ্যে অনেকগুলো মেম্বার একসাথে থাকে, তো দেখছেন জি এখান থেকে চাইলে আপনি সাইজটা একটু বড় করে দিতে পারেন। এখন ডিজাইন করতে পারবেন এগুলা সবাই? জি স্যার পারবো। এখন এগুলা যদি চান এখান থেকে একটু অ্যানিমেশন দিয়ে দিতে পারেন, ইফেক্ট দিয়ে দিতে পারেন। ইফেক্টই হচ্ছে অ্যানিমেশন, ইফেক্টই কি অ্যানিমেশন। আপডেট
বুঝলেন? এখন হচ্ছে বাকিগুলো কি আপনারা ডিজাইন করতে পারবেন? এই একটা বাটন, এখানে নাম-টাম এগুলো কি ডিজাইন করতে পারবেন? অবশ্যই পারবো স্যার। অবশ্যই পারবো। আচ্ছা, আমি পরের পেজগুলো সার্ভিস আর কন্টাক্ট এই দুইটা পেজ হচ্ছে বিরতির পরে সে করে দিয়ে হোম পেজটা ডিজাইন করে দেবো। বিরতির পরে সে হোম পেজটা টোটাল হোম পেজ আমাদের কি কি ছিল একটু দেখি, এটা আপডেট দিচ্ছি না, আপডেট দিচ্ছি। দেখেন হোম পেজে কি কি আছে, হোম পেজটা একদম টোটাল ডিজাইন করা ট্রাই করবো। হোম পেজটা এখানে চেঞ্জ করবো, এটা বাদ দিলে দিতে পারি, এটা পিছনে কি আমি একটা ডিজাইন করবো, আমাদের চারটা ইমেজ সিলেক্ট করবো, একটার পর একটা আসতে থাকবে যাইতে থাকবে, সুন্দরভাবে ডিজাইন করবো, কোনো প্রবলেম নেই। ওর সুইট এখানে আমরা ছয়টা ইমেজ নেবো, এভাবে ক্লিক করলে এভাবে বড় হবে, সব কিছু আমরা করবো একটু পর। ওই যে এখানে চেঞ্জ করবো, চেঞ্জ করে আমাদের মনের মতো নেবো, এগুলো সব চেঞ্জ করবো। এই দেখেন ইমেজটা দেখবেন চলে যাবে আবার আসবে, এই দেখেন এটাও তৈরি করবো সব। আজকে আমরা মোটামুটি এলিমেন্টটা একদম বেজে খেয়ে ফেলবো, এতে পরবর্তীতে কোনো প্রবলেম না। কেন এই ডেমোটা কি কম সুন্দর মনে হচ্ছে? এই ডেমো দিয়ে যদি আপনি একটা সাইট তৈরি করেন তাহলে কি কম সুন্দর হবে মনে করেন? না স্যার, অনেক সুন্দর লাগতেছে। আপনি চাইলে আপনার নিজের মতো করে ডিজাইন করে নেন, সিস্টেম তো একই, ডিজাইনটা জানতে হয়। আচ্ছা, তাহলে 4টা বেজে গেছে, 4টা বিরতি হচ্ছে 4:20 পর্যন্ত। 4:18 সবাই ব্যাক করবেন, আমরা যতজন আছে 22 জন, আর কেউ যাবেন না। কথা হচ্ছে আপনার কেউ যাবেন না, ক্লাসে জয়েন থেকে আপনার অন্য কাজ করেন, ওয়াশরুমে যান, খাওয়া দাওয়া করেন, যাই কিছু করেন, ক্লাসে জয়েন থেকে তারপর করেন।